অমৃত পাইবার আসে। কাঁটা গাছ খেলে কি আর অমৃত পাওয়া যায়? কিন্তু প্রেম কল্পতরু, প্রেম বৃক্ষ হলো শ্রী গৌরাঙ্গ। তাহারে ভাবিলি বিষে, বিষ মানে তিতা, ভালো লাগে না। তিতা কেউ খেতে চায়? তিতা কেউ খেতে চায় না। ঠিক সেরকমভাবে এই গৌরহরিকে আমাদের লাগছে খুবই খারাপ। এই জন্য আমাদের প্রয়োজন কেবলমাত্র যার কাছে খাই তার না নাম নেই বা তার না গুণ গাই। একের বাড়ি খাবো, অন্যের উপকার করবো, এই হচ্ছে আমাদের। তারপরের লাইনে বললেন প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে সৌরভের আসে। সৌরভ মানে সুগন্ধ। সৌরভের আসে পলাশ শুকিলি, না সাথে পশিল কীট। সৌরভ মানে সুবাস। সেই সুবাস সুগন্ধ লাভ করার জন্য আমরা পলাশ ফুল শুকার চেষ্টা করলাম। কেন বলুন তো? পলাশ ফুল কীরকম দেখতে? কালো কালো। কি পলাশ ফুল দেখেছেন? পলাশ ফুল সম্বন্ধে আইডিয়া আছে? কাকে বলে পলাশ ফুল? জানেন না? দেখেননি? পলাশ ফুল দেখিতে সুন্দর। ও তো সকল বলে পলাশ ফুল দেখিতে সুন্দর, হ্যাঁ, অতি মনোহর, গন্ধে বিনা তাহারে কে করে আদর। ও কথা নয়, এটা হচ্ছে পলাশ ফুল লাল, যাকে চোর পলতা পাতা বলেন আপনারা। দেখে চোর পলতা চিনেন তো? যেটা থেকে গাছ থেকে জল ঝরে ঝরে পড়ে সব সময়, কিবা দিন কিবা রাত্রি সব সময় জল ঝরে পড়ে তার থেকে, সেটার নাম হলো চোর পলতা। তাকে শুদ্ধ ভাষায় বলা হয় পলাশ। তার 3টি করে পাতা থাকে, হ্যাঁ, যেমন এর পাতাগুলো একটু লম্বাটে, কী বলে বিল্ল পাতা, বিল্লপত্র লম্বাটে টাইপের, হ্যাঁ, আর এগুলো গোল গোল। ওই জলটা কেন পড়ে? এক বাবা নিশ্চয়ই বলতে পারবো জল কেন পড়ে, পড়াশোনা করে এসছি না, ওটা বলতে পারবো, কিন্তু ওই প্রসঙ্গে চলছে, যেটা বুঝাতে চাই সেটা বুঝুন। ঠিক মুশকিল, এটা বুঝতে পারছেন তো কী বলতে চাইছি? যেটা বিষয় বলছি ওই কেন্দ্র করে আপনি প্রশ্ন করুন, ওইটা বুঝুন। ওটা তো জানি কেন জল পড়ে। ফাংশন হলো সেই যে পলাশপত্র লাল, এখন লাল যদি দূর থেকে লাল কোনো ফুল ফুটে, দেখুন এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন ওই গাছে দেখুন দুটো লাল লাল ঝুলছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কি? তার লালটা আগে চোখে পড়ে যায়, সবুজ নীল হলুদ এগুলো হঠাৎ চোখে পড়ে না, লালটা আগে চোখে পড়ে যায়। এই জন্য লাল এই পলাশ ফুল, বুঝতে পারছেন? সেই জন্য তাকে চটকে ডাল থেকে ভেঙেই নাকে ধরলাম আমি। কিসের জন্য? সুবাসের জন্য, সৌরভ আঘ্রাণ নেওয়ার জন্য আমি পলাশটা ভেঙে নিলাম। কিন্তু দেখেছেন কখনো? ভেঙে দেখবেন আগে, ছোট্ট ছোট্ট ছোট ছোট অসংখ্য, প্রায় 500-700 পোকা থাকে, 500-700 পোকা থাকে ওখানে। এই জন্য আপনারা ওই পলাশ ফুল ভেঙে নিয়ে শুকা যাবে না। আর পলাশ ফুলের কোনো সৌরভ নেই, এই বাবু বললেন একটু পূর্বে। সৌরভবিহীন, দেখতে সুন্দর উজ্জ্বল লাল, কিন্তু কোনো গন্ধ নেই। সেই জন্য আমরা এই সৌরভের আসে পলাশ শুকিলি মন, না সাথে পশিল কীট। ওই যে ছোটো ছোটো কীটগুলো না সাথে ঢুকে গেলো, নাকের মধ্যে ঢুকে গেলো এবং শ্বাস নালীতে ঢুকে গিয়ে শরীর খারাপ করবে আপনার। না সাথে পশিল কীট। আর ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি মন, কেমনে পাইবি মিঠা। ইক্ষুদণ্ড ভেবে, আপনারা জানেন এই যে কাঁসরের ডাং দেখেছেন? কাঁসরের ডাং ওটা কী দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি কাঁসরের ডাং, যেটাতে কাঁসর বাজানো হয়। কাঁসর ডাঙের মতো একই রকম প্রায় আখের দণ্ড, আখ গাছ একই রকম দণ্ড, ওই রকম মোটা কাঁসর বাজানো হয়, যেমন কাঁসরের ডাং একই রকম। কিন্তু এই ইক্ষুদণ্ড চিবালে মিষ্টি রস বেরায়, আর কাঁসরের ডাং বা ওই ঝাঁয়ের ডাং যদি চিবান, কি বেরোবে? দাঁত ভাঙবে, রক্ত বেরোবে, আস্বাদন কিছু করতে পারবেন না। এখানে বলেন তাই ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি মন, কেমন পাইবি মিঠ মানে মিঠা। এই জন্য পদকর্তা বললেন প্রকৃত শ্রী গৌর সুন্দর আমাদের জন্মদাতা পিতা, তিনি জন্ম দিয়েছেন, তার নাম আমরা নিতে খুবই কষ্ট লাগে, কিন্তু জমালে গিয়ে যখন সাজা পাবে তখন লাগবে খুবই মজা। হারো বলিয়া গলায় পড়িলি মন, সমন কিঙ্কর সাপ। হারো বলিয়া গলায় পড়িলি মন,
সমন কিঙ্কর হার বলিয়া গলায় পড়িলি মন সমন কিঙ্কর সাপ হার বলিয়া গলায় পড়িলি মন সমন কিঙ্কর সাপ শীতল বলিয়া আগুন পোহালি মন পাইলি বজর তাপ শীতল বলিয়া আগুন পোহালি মন পাইলি বজ্র অবতার সার গোরায় অবতার কেন না ভজিলি তারে আমার অবতারের সার গোরায় অবতার কেন না ভজিলি তারে এবার সংসারে ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা সংসারে ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল দুকাল খোয়ালি মন পাইলি খাইলি আপন মাথা ইহ পরকাল দুকাল খোয়ালি মন খাইলে আপন মাথা একবার গৌর হরি হরি বল গৌর হরে হরি বল আগনা দিন রায় গেল গৌর হরি হরি বল গনা দিন পুরায়ে গৌর হরি হরি বল তোমার আয়ু সূর্য অস্ত গেল একবার গৌর হরি হরি বল তোমার আয়ু সূর্য অস্ত গেল একবার গৌর হরি বল 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে। ग्रंथरा श्रीमद् भागवत महापुराण की समागत गौर भक्तबिंद की आयोजन करी कृष्ण में की भगवान मंगल हरिनाम संकीर्तन की भगवान मंगल हरिनाम संकीर्तन श्रवणकारी भक्तबिंद की जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की नमाचार्य हरिदास ठाकुर की निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवचरणेभ्यो नमो नमः। गदाधर गौरांग श्रीनित्यानन्दो कृपानिधे साद्वैतो श्रीवासादि प्रणबंधो नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतोपते गोपेशु गोपिका कांतो श्रीराधाकांतो नमस्तुते। ताप्त कंचन गौरंगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च विष्णु भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय रूप सनातन भट्टो रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণার বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণা। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাইক্রোফোনের কলটা সেটা চেঞ্জ করে দিন, কালোটাকে দিন। সর্বাগ্যে পরম আরাধ্য পরম করুণার ঘন বিগ্রহ মোদীয় গুরুপাদ পদ্ম। কথা বলো না মা। সিধাম মায়াপুর চৈতন্য আশ্রমের বর্তমান আচার্য ওং বিষ্ণুপাদ ত্রিদণ্ডীস্ময়ী ভক্তি কমলে ঋষিকেশ মহারাজ শ্রী আতুল চরণ কমলে ভক্তিপ্রভাক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। কলিযুগ পাবন অবতার অবতার সারসার অবতার শিরোমণি শ্রী সচির নন্দন বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌর হরি, যার অপার অনুকম্পায় আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমদ্ ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞে। এই শ্রীমদ্ ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞের যিনি আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত, এটা নিমতৌড়িতে নাকি, নিমতৌড়ি গ্রাম নিবাসী জগদীশ বাগ মহাশয়ের গৃহমন্দির প্রাঙ্গণে এসেছি। কিসের কারণে? ভাগবত কথা শ্রবণ করবার জন্য। আচ্ছা, ভাগবত কথা শোনার কি প্রয়োজনীয়তা আছে? কেন ভাগবত কথা শুনব? কি বলছে, যে কথা শ্রবণ করলে ভাবের উদয় হয়, ভক্তির উদয় হয়। তা আপনার এই সংসারে মানুষ, এই সংসারে পৃথিবীতে জন্মগ্রহণ করে মানুষ ভাব লাভ করবে না টাকা পয়সা ধন ঐশ্বর্য এসব লাভ করবে? প্রয়োজনটা কি? অর্থ কি? ভাবের কি দরকার আছে? কি? কিন্তু দেখুন, এই সংসারে
মানুষ তার জীবনের মূল্যবান যে পরমায়ু সেইটাকে কী করছেন, দিন রাত্রি মেহনত করে কষ্ট করে অর্থ উপার্জন করছে নিজের সুখের জন্য, পরিজনের সুখের জন্য। কিন্তু এই সংসারে সুখী কেউ নয়, একজন সুখী, যিনি ভগবানের প্রকৃত ভক্ত হতে পেরেছেন। নিতাই গৌর প্রেমানন্দের। বাইরে থেকে দেখবেন আপনার অনেক ধন আছে, টাকা পয়সা আছে, কিন্তু তার ঘরও নাই, বাড়িও নাই, কিচ্ছু নাই, কিন্তু তার অনন্ত সুখ আছে। কেন? সে সুখটা বাইরে থেকে নিতে চায় না, সুখটা অন্তর আত্মা থেকে খুঁজছে। আপনি বাইরে থেকে খুঁজছেন, উনি ভিতর থেকে খুঁজছেন। কীভাবে? না, উনি ভজন মাধ্যম দ্বারাই খুঁজছে, আর আপনি মায়ার দ্বারাই খুঁজছেন। মায়ার যা কিছু জিনিস সব অনিত্য সুখ। এই জন্য ভক্তরা নিত্য সুখের জন্য, দেখেন ইনি ব্রহ্মচারী, হ্যাঁ, উনি সন্ন্যাসী, সাধু, কিসের জন্য? না, উনি উনার জীবনটাকে ভগবানের সেবায় উৎসর্গ করে দিয়েছে। মুখ্য বিষয় কি না, আত্মসুখে দুঃখে গভীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। তিনি কৃষ্ণের সুখের জন্য নিজের সুখটাকে বিসর্জন দিয়েছে। তাহলে বলুন তো, আপনার জন্য আপনার মা বাবা যে অক্লান্ত পরিশ্রম করে আপনাকে বড় করেছে, আপনাকে সুখী করেছে, শাস্ত্রে বলা আছে ওই পিতামাতাকেই সন্তান দেখবে না। অনেক ধন ঐশ্বর্য থাকবে, টাকা পয়সা থাকবে, কিন্তু প্রকৃত পিতামাতার সেবা করবে, নিজের স্ত্রী, নিজের পুত্র, নিজের শ্বশুরবাড়ির সেবা করবে। তাই এটা মিথ্যা হয়ে যাবে গ্রন্থ। কি বলছি? মানুষ পুরা ভুল ভ্রান্তি পথে চলবে। এবার আসুন, আমরা প্রভু যখন মহাপ্রভুর কথা আলোচনা করেছি, একটু মহাপ্রভুর কথা আমরা শুনবো সংক্ষেপে, বুঝেছেন? আমাকে টাইম বেঁধে দিয়েছে 12:30। আপনারা 12:30 হয়ে গেলে আমাকে বলেই দিবেন, আমি সঙ্গে সঙ্গে ওখানে রাখার চেষ্টা করবো, বুঝেছেন? তো ওই 12:30 আগে কোনো কথা বলা চলবে না, বুঝেছেন? 12:30 হলে আমাকে সঙ্গে সঙ্গে বললেন বন্ধ করে দেবো, বুঝেছেন? কিন্তু বেশি কথা বললে হবে না। এইবার আসুন, বললেন অবতারেশ্বর গোরা অবতার। এর আগে সূত্র গেছে 28টা, তেতা গেছে 28টা, দাপর গেছে 28টা, 27 নম্বর থেকে 28 নম্বর গলি। এবার ভাবুন আমরা কতবার আসছি আর কতবার গেছি, এর হিসাব কেউ দিতে পারবে না। তাহলে এই যে পুনরূপী জননম পুনরূপী মরণ, এই জন্মমৃত্যু সংসারে সবাই কিন্তু ঘুরছে, কিন্তু এই জন্মমৃত্যু সংসার থেকে একজন কিন্তু উদ্ধার পেয়ে যাবে। কে? না, যিনি নিজের সর্বস্ব সুখকে জলাঞ্জলি দিয়ে, যে ভগবানের সুখের জন্য আর ভক্তের সুখের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আপনার ঘরে যত অর্থ থাকুক, যত টাকা পয়সা থাকুক, আপনি যত মন্ডা মিঠান যা কিছু ভগবানকে দিবেন, ভগবান কিন্তু ওগুলো কখনো গ্রহণ করবে না। আপনি দিচ্ছেন, ভগবান গ্রহণ করবে না। কিন্তু আপনি যদি একটা তুলসী পাতা চন্দন দিয়ে, চোখের জল দিয়ে ভগবানকে অর্পণ করে দেন, ভগবান ওটা গ্রহণ করবে, এটা গ্রহণ করবে না। ভগবান কি চায়, ভগবানকে আপনি কি দিবেন, সবই তো তার। শুধু প্রয়োজন আপনার ভাবের প্রয়োজন, ভাবের প্রয়োজন। অনুষ্ঠানটা যে আমরা করেছি, মুখ্য বিষয় কি, যাতে করে এই কথা শ্রবণ করে, ভগবানের কথা শ্রবণ করে কারো হৃদয়ে যেন ভগবানের প্রতি প্রেম আসে, ভালোবাসা আসে। আর যে সম্পর্ক হারিয়ে গিয়েছে, সেই সম্পর্ককে আপনাকে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। আজকে আমরা যে সম্পর্ক নিয়ে সংসারে রয়েছে, এটা তো অনিত্য সম্পর্ক। এটা আপনারা জানেন তো নাকি? জানেন? আমরা জানি কি এই সংসারে যে আমার মা, আমার বাবা, আমার জেঠু জ্যাঠাইমা, পরিজন, এই তো সব অনিত্য, আমরা জানি তো। তাহলে আমরা যদি অনিত্য সংসার জানি, তাহলে আমরা অনিত্য বস্তুর উপরে যে সময়টা দিচ্ছি, নিত্য বস্তুর উপরে সে সময় দিচ্ছি। তাহলে সারাদিনে 24টা ঘন্টার মধ্যে আমরা তো 10টা মিনিট ভগবানের স্মরণ করতে পারি না। যে ভগবান আমার মধ্যে আছে, এই মন্দিরের মধ্যে আছে বলে আমার এই মন্দিরটা চলছে। আমি চোখ দিয়ে দেখতে পাই, কান দিয়ে শুনতে পাই, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি, মুখ দিয়ে বলতে পারি, হাত দিয়ে কর্ম করতে পারি। তিনি আমাকে শক্তি দিয়েছে, তিনি আমাকে সুরক্ষিত রেখেছে। কিন্তু আমি ওই বৎসরে একটা দিন, এই মন্দিরের দিন ধরা নাকি, হ্যাঁ, সেই দিন ধরার উপলক্ষে একদিন তাকে স্মরণ করলাম, আর 364 দিন ভুলেই থাকলাম। না, বলছি এখন মন্দিরের কোনো কাজের কারণে না, আমি কি করে জানবো সেটা তো আমি জানি না। আর সংক্রান্তির কারণে আমি ভাবছি মন্দিরের দিন আরাধন, আচ্ছা আচ্ছা, সেটা আমি জানি না, আমি ভাবছি এই কারণে আর কি। যাক, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন কথাটা খুব মন দিয়ে শুনুন, কথা বলবেন না। তাহলে মুখ্য বিষয় কি না, আমরা এই সংসারে আমরা নিরন্তর যাদের সুখের জন্য দিন রাত্রি
এত কষ্ট করছি, এত প্রয়াস করছি, আচ্ছা এরা কি শেষের দিনে আমার সদ্গতি দান করতে পারবে তো? বলুন, আপনি মাথা গড়ায় আপনার ছেলেকে 1 কোটি নয় 2 কোটি টাকা দিয়ে যাবেন, বলে আমার সদ্গতি করে দিবে, তো পারবে তো? হ্যাঁ, তখনই পারবে যদি আপনার সন্তানটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়। নাহলে ওই দিকে যদি আপনি কোটি টাকাও যদি ওর কাছে দেন, কৃষ্ণ ভক্ত না হলে আপনার জীবনটাই বৃথা। কেন? ও তো আপনার মৃত্যু পরে, আপনি একটু হরিভজন করেন, আপনি বুঝতে পেরে গেছেন, হরিভজন করেন, মৃত্যুর পরে ও কী করবে, একবারে পেট সাধ্য করে আপনাকে যদি যেটুকু পণ্য ছিল সব নরকে নামিয়ে দিবে। এই তো আপনার জীবনটা শেষ হয়ে গেল, বুঝেছে? চৈতন্য মহাপ্রভু কলির ভগবান বলছেন, অসমের যোগ্য কলির মানুষ করতে পারবে না। এই সংসারে যত কোটি টাকার মালিক থাকুক না কেন, অসমের যোগ্য করতে পারবে না, গমের যোগ্য করতে পারবে না, বুঝেছেন? তাহলে বলছে অসমের যোগ্য, গমের যোগ্য, সন্ন্যাস, পিতামাতার সাধ্যতে মাছ মাংস নিষেধ, দেওয়ার ক্ষেত্রে সন্তান উৎপাদন নিষেধ। এটা চৈতন্য মহাপ্রভুর কথা, আমার ব্যক্তিগত কোনো কথা না। এইবার বলুন, সেই জায়গায় দাঁড়িয়ে মহাপ্রভু বলছে পিতামাতার সাধ্যতে মাছ মাংস নিষেধ, কিন্তু আমরা কি করি? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিষ্য স্বর্গদেবী গরেশে, যাদগর্ভে জয়ত লোকা মাতৃভক্তি প্রদায়িনী। কত সুন্দর কথা বলি, কিন্তু ওই বাবার যদি এক্ষুনি কিছু হয়ে যায়, সন্তান কি করবে? 10টা-15টা মাতালকে ডেকে নিয়ে আসবে। মাতাল বোঝেন? যারা মদ খায় তাদেরকে কি করবে? বাবা মারা গেছে, সেটা এখানে মহোৎসব করে, বাবা হ্যাঁ বাবা মারা গেছে, আগে মদ নিয়ে আয়, বাস। কিসের মহোৎসব? মদের মহোৎসব, বুঝেছেন? বাবা মারা গেছে, তাদের কোনো পাড়া প্রতিবেশী সব স্বজনরা আসবে, হ্যাঁ, তারা কি করে? মদ খেয়ে দিয়ে আনন্দ করবে, বুঝেছেন? কিন্তু শিয়াল কুকুরের থেকেও আমাদের ব্রেন বুদ্ধি নষ্ট হয়ে গেছে। একটা শিয়ালের জ্ঞান আছে, সে যদি দেখে যে কানে আগে শুনবে, মৃত মানুষটা কান দিয়ে হরিনাম শুনছি কিনা, যখন দেখবে না কানে শুনি, মুখ দিয়ে বলবে হরিনাম করছি কিনা, চরণ দিয়ে দেখবে যে ধাম দর্শন করছি কিনা, যখন দেখবে ওই বস্তুটার প্রতি ও কী করবে? ফেলে চলে যাবে, ওর উপরে প্রস্রাব ত্যাগ করবে। কিন্তু আজকে আমরা যাদেরকে ঘরের পরিজনকে এমন বানিয়েছি, আমার বাবার মৃত্যুর সময় আমার সন্তানটা সৎ কাজে সেই অসৎকে টেনে নিয়ে যাবে। এই তো আমাদের ধর্ম, এই তো আমাদের ধর্ম। অন্যান্য ধর্মের না যারা করেন, তাদের জুতাগুলো আমাদের মাথায় বইতে হবে, তবে যদি আমাদের হিন্দু ধর্মের মানুষের কিছু পরিবর্তন হয়। আমরা মুখে ধর্ম মানি, মুখে পিতামাতাকে মনে করি, কিন্তু তার সদ্গতির জন্য আমরা চিন্তা করি না। শুধু ভাগবত শুনবো, 2 জনকে ডাকবো, লোক খাবি দেবো, বাস নিতাই গৌর হরি বলবো। মানে মদও খাবো, মদের লাইনে থাকবো, মদও খাবো, দুধও খাবো, নিতাই গৌর হরি বলবো, বুঝেছেন? এই তো আমাদের ধর্ম, বুঝেছেন? কিন্তু চরণে ধরে বলছে আপনাদের আগে চিন্তা করুন, সন্তান কিসের জন্য? গীতাতে বলছে যে পিতৃপুরুষের আত্মকল্যাণের জন্য বংশে সৎ পুত্রের প্রয়োজন, যাতে করে সেই সৎ পুত্র একনিষ্ঠ হয়ে পিতামাতার আত্মকল্যাণের জন্য, পূর্বপুরুষের আত্মকল্যাণের জন্য সাধু গুরু বৈষ্ণবের মাধ্যম দ্বারায় ভগবানকে নিবেদিত প্রসাদ চোখের জল দিয়ে পিতামাতার উদ্দেশ্যে অর্পণ করবে। নাই, কোটি টাকা আছে কিন্তু ঘরে আসল জিনিস দুর্বল হয়ে আছে। এই জন্য ছেলেকে যদি তার বাবা মা যতক্ষণ না সৎ সাধুর চরণে আনতে পারে, সৎ পথে না আনতে পারে, তার সবথেকে বেশি ক্ষতি সে নিজেরই করে নিল। এই জন্য বলছে জননী কৃতার্থ, যে মায়ের গর্ভে একজন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে, মাতৃকুল 50 উদ্ধার করার মতো তার ক্ষমতা রয়েছে, পিতৃকুল শতসহস্রে উদ্ধার করতে পারে। বলুন, তাহলে সৎ সন্তানের প্রয়োজন নাই। কিন্তু আজকে কি বলবো, আর জগৎ সংসারে পিতামাতারাই তো সৎকে অসৎ করবার জন্য চেষ্টা করছে। আগামী দিন আমরা যেখানে বাড়িতে গিয়েছিলাম, তাদের ধন ঐশ্বর্য টাকা পয়সার কোনো অভাব নাই, সেই ঘরের চারিদিকে যে অবস্থা দেখে তো আমাদের মাথা ঘুরিয়ে গিয়েছে। হ্যাঁ, এবং আমরা যতজন গেছি সবাইকে বস্ত্র পরিধারণ করিয়েছে, এইসব উন্নাও দিয়েছে, নতুন পোশাক দিয়েছে সবাইকে, বুঝেছেন? বিশাল প্যান্ডেলটা দেখার মতো, প্যান্ডেলটা যেখানে ভাগবত হবে, সে প্যান্ডেলটা দেখলে, এবং খাওয়ার ব্যবস্থা যে করেছে, সে বলা যাবে না। শুধু কিসের জন্য না, তার ভগবানের জন্মদিন ধরার জন্য। আপনারা ছেলের জন্মদিন ধরেন, আর উনি ভগবানের জন্মদিন ধরে কেক কেটে অনুষ্ঠান করছে। নিতাই গৌর হরি বল। ও যখন গরিব ছিল, ওই ব্যক্তিটা গরিব ছিল, তখন কি করতে জানো তো? মাটির ঠাকুর নিয়ে সেবা করতো।
তার প্রেম দেখুন, আস্তে আস্তে করে ভগবানের কৃপায় যখন আস্তে আস্তে ঘরটা তৈরি করেছে, এখন সে ভগবানের মূর্তিটা সাজিয়েছে না, আমার দেখেই না নয়ন দিয়ে গল গল জল এসে যাচ্ছে যে ভগবান এদের মধ্যে এরকম ভক্তি দিয়েছ, আমি এর গৃহেতে এসেছি প্রভু, মিথ্যা বলবো না, এদের কল্যাণ করার আমার কোনো ক্ষমতা নেই প্রভু, এই ভাগবতের মাধ্যম দ্বারা যেন এরা প্রেম পায়, ভক্তি পায়। পাঠ শোনার পরে বলছে এই 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 বছর থেকে আগামী বছরের দিনটা আপনি এখন থেকেই লিখে নিন, জিজ্ঞাসা করুন না। হ্যাঁ, তো এইটা হলো পাওয়া। ভক্তি দেখুন খাওয়া দাওয়া নয়, ভক্তের ভাব দেখতে হয়। আমরা যে অনেকের বাড়িতে যাই, আমরা শুধু এইটুকুই দেখি ওই মানুষটা কি ভাবের মানুষ, বুঝেছেন ভাবটা, যে ওই মানুষটা অত বড় অর্থমান, আমাদেরকে বলছে জানেন তো বাবা, কোথাও অপরাধ হয়ে গেলে একটু ক্ষমা করবেন, কেন ভক্ত বৈষ্ণবের সেবা তো আমি তো জানি না, তার দৈন্যতা, তার যে মানে মানে কি বলা যায়, মানে ভাষায় অনুভব করানো যাবে না তার যে দৈন্যতা। একটা ছোট শিশু, আমাদের দলের একটা ছোট ছেলে আছে, কোনো দিন যদি ভগবানকে দেখেন, একবারে ছোট ছেলে, সে করতাল বাজে জানেন তো, ওই গৃহস্বামী সেই ছোটো ছেলেকে প্রণাম করতে যাচ্ছে। আমি তখন ভাবি ভগবান এর মতো ভাব আমার কবে হবে? নিতাই গৌর প্রেমানন্দের। বিচার করে না, এই জন্য যারা বিচার করে না, যাদের মধ্যে ছোট বড় বিচার নাই, তারাই ভাবের মানুষ, তারা সর্বজীবের মধ্যেই কৃষ্ণ দর্শন করে। যাদের অহংকার নাই, সবাইয়ের চরণে নিজেকে অবনত করতে পারে, নিজেকে সবাইয়ের চরণে উৎসর্গ করতে পারে, এমন সাধুকেই ভগবান খুঁজে। নিতাই গৌর প্রেমানন্দের বলবে যেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটু সামান্য একটু গ্রন্থ থেকে সংক্ষেপে একটু কথা শ্রবণ করব, বেশি তো সময় নাই, 1 ঘন্টা আমাকে দিয়েছে, 1 ঘন্টার মধ্যে যেটুকু হয় ভগবত ইচ্ছায়। তো চৈতন্য মহাপ্রভু তিনি রাধা এবং কৃষ্ণের মিলিত তনু আমার গৌর সুন্দর, মনে মনেই চিন্তা করলেন তিনি রায় ঋণ, গোপী ঋণ শোধ করবার জন্য তিনি এই ধরাতে আসবেন। কিসের জন্য? না, গোপীগণের চরণে ভগবানের ঋণ হয়ে গিয়েছে। ভগবান কার কাছে ঋণী জানেন? ভগবানকে যারা ভালোবেসেছে, যাদের ব্যক্তিত্ব কোনো কিছু নেই। আপনি এই পৃথিবীতে সন্তানকে নিয়ে এসেছেন, কী চাইবেন? সন্তান বড় চাকরি করে টাকা পয়সা দেবে? আপনাদের তো অনেক টাকা পয়সা আছে, সন্তানের টাকা পয়সার দরকার নাই। সন্তানটা যেন সৎ একজন কৃষ্ণ ভক্ত হয়, শেষের দিনে যেন ও আমার জন্য চোখের জল দিয়ে ভগবানকে বলে, ভগবান আমার বাবা যে পৃথিবীতে এসেছিল, দিন রাত্রি মেহনত করতে করতে ভাগবত শুনতে বসেছে, ওই দেখো একটা ফোন এসে যাচ্ছে, মনটাও চঞ্চল হয়ে যাচ্ছে, ও একটু ভালো করে ভগবানের ভজন সাধনও করতে পারছে না। তাই আমি বাবার হয়ে যেন ভগবানের কাছে প্রার্থনা করে আমার বাবার জন্য সদ্গতি হয়, যেন ভগবত গতি লাভ হয়, তাহলেই আপনার জীবনটা সার্থক। বুঝেছেন? তো মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, জগতে আমাকে তো বিধি ভাবে আমাকে ভজন করে, কিন্তু বিধিভাবে যারা ভজন করে ওরা আমাকে কখনো লাভ করতে পারবে না। ঐশ্বর্য জ্ঞানেতে জগত মিশ্রিত, ঐশ্বর্যল শীতল প্রেমে নাই মর্পিত, আপনারে বড় মানে আমারে সমহীন, তার প্রেমে আমি হই অধীন, যে যথামাং প্রবদ্ধন্তে তাই তদম্মা ভজম্মহ। যে যেভাবে আমাকে ভালোবাসে আমি তাকে সেভাবে করুণা করি। এখন সেই ভগবান কি করলেন? কলিযুগের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলেন কৃষ্ণ আপন নদিয়ায়। তাহলে কলিযুগের প্রথম সন্ধ্যাতেই গৌরহরি এসেছেন। কিসের জন্য এসেছেন? তিনি প্রেম দান করবার জন্য এসেছেন। আমাদের মুখ্য বিষয় হচ্ছে প্রেম সম্বন্ধে। প্রেম কি বলছে? রায় ঋণ, মানে রাধারানীর চরণে, গোপীদের চরণে যে প্রেমটা মানে ঋণটা করেছে, সেই ঋণ শোধ করবার জন্য আমার গৌরের আগমন হয়েছে। এই জন্য অবতারের সার গোরা অবতার। আমি আজকে মনে করেছিলাম ধ্রুব চরিত্র পাঠ করবো, কারণ অনেকটা বড় তো ধ্রুব চরিত্র, ওইটা করতে করতে একটু না করতে করতে ছোটো প্রেমের কথা আলোচনা করি বাবা যখন আছে। তো চৈতন্য মহাপ্রভু তিনি দাপর যুগে যখন কৃষ্ণ ভগবান নন্দ যশোদার তনয় হয়ে এই ধরাধামে তিনি এসেছিলেন, এখন সেই ভগবান এই কে খটখট করছে বলে তো, পরিবেশ একটু দান করেন, পরিবেশ না দান করলে ভগবানের কথা প্রকাশ হবে না, বুঝেছেন? তো সেই নন্দ রাজার পুত্র কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, গোপীগণ যেভাবে আমাকে সর্বস্ব সংসার বিষয় বৈভবকে ত্যাগ করে আমার উপাসনা করেছে, তাদের সেই জন্য তাদের ঋণ শোধ করবার জন্য আমার গৌর ভগবান আসছে। কোথা থেকে? না, তিনি একবারে বৃন্দাবন ধাম ওই জায়গা ছেড়ে চলে এলেন পশ্চিমবঙ্গে। কোথায়? নদিয়া জেলায়।
জগন্নাথ এবং জগন্নাথ মিশ্র সুচির গর্ভে। আচ্ছা, মহাপ্রভু ছিলেন কোথায়? নন্দ রাজার ঘরে, এলেন কোথায়? ব্রাহ্মণ ঘরে। পুরা ভোটের কার্ডটার পুরা পাল্টে গিয়েছে, কোনো কিছু নাই, আর কোনো কিছু নেই। কিসের জন্য? না, তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যে ওদের ঘর চুরি করে নিয়ে আসছি, সেই চুরির ধনটা এমন ঘরে যে ঢুকবো কেউ হুট করে আমাদের সন্দেহ করবে না, বুঝেছেন? সেই কারণে চিন্তা করলেন। আর চিন্তা করে তিনি ভগবান কি করলেন? গৌর হয়ে এই সংসারে তিনি এলেন। আর এসে তিনি কি করলেন? না, এক মালা গাঁথি নাম প্রেমের দ্বারায় পরালেন জগতে সবাকার গলায়। তিনি একটা মালা তৈরি করলেন, জানেন তো, এরকম মালা। সেই মালাটা তৈরি করলেন, বলছে এক মালা গাঁথি নাম প্রেমের দ্বারায়। তাহলে মালা ছিল, সেটা আজকে প্রেম দিয়েছে। সেই প্রেমটা কোথায়? না, রাধারানীর প্রেম। তাহলে প্রত্যেকটা যুগেই ভগবান এসেছিল, কিন্তু অস্ত্র ধরেছিল প্রত্যেকটা যুগে। কিন্তু এই কলি যুগের ভগবানের অস্ত্র আছে কোনো দিন? গৌরের অস্ত্র আছে? তাহলে গৌরের অস্ত্রটা কি? গৌরের অস্ত্র কি? প্রেম। এবে না অস্ত্র ধরিব, কারো প্রাণে না মারিব, কৃষ্ণ নাম দিয়ে জগৎ উদ্ধার করিব। তাহলে আজকে সংসারে দেখুন, অর্থ আছে, টাকা পয়সা আছে, কিন্তু একটা জিনিস নেই, সেটা হলো প্রেম। সেখানে বিশ্বাস নেই, ভালোবাসা নেই। তাহলে এই জন্যই সংসার দেখুন সব ঘরে অশান্তি। বুকে হাত দিয়ে যতই বলেন, অশান্তির মুখ্য বিষয় কি? আমরা প্রেমটা হারিয়ে ফেলেছি। তাহলে আমাদের প্রয়োজন প্রেম। তাই বলছেন, এক মালা গাঁথি নাম প্রেমের দ্বারায় পরালেন জগতে সবাকার গলায়। এই মত ভক্তভাব করি অঙ্গীকার, আপনি আচুরি ভক্তি করেন প্রচার। মনে মনে চিন্তা করলেন, ভগবান ভক্তভাব অঙ্গীকার করেছেন। ভগবান আর ভগবান নাই, ভগবান ভক্তভাবকে অঙ্গীকার করেছে। কি ভক্তভাব? না, রাধাভাব, কৃষ্ণ প্রেম, আপন মাধুরী, তিন মঞ্চ পুরাতে এলেন গৌরহরি। ভগবান আর ভগবান নেই, ভগবান পুরা পাল্টে গিয়েছে, তিনি ভক্তভাব অঙ্গীকার করেছে। এবার মনে মনে চিন্তা করলেন, চারিকাল রাধা কৃষ্ণ এক অভিন্ন, কিন্তু দোয়ে ধরেছেন দুই দেহ ভিন্ন। তাহলে রাধা কৃষ্ণ কিন্তু এক, অভিন্ন। আবার দুইজন কি করেছে? না, ভগবান কি করেছে? তার বাম অঙ্গ থেকে লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছে। কিসের জন্য? বলছে চারিকাল রাধা কৃষ্ণ এক অভিন্ন, কিন্তু দোহে ধরেছেন দুই দেহ ভিন্ন। এইভাবে রাধা কৃষ্ণ দুইজন সতত করেন প্রেম রস আস্বাদন। কথা বোঝার চেষ্টা, রস আস্বাদন আমার মাথায়। আচ্ছা আচ্ছা, বললেন কি? চিরকাল রাধা কৃষ্ণ এক অভিন্ন, দুই দেহ ধরেছেন দুই দেহ ভিন্ন। এইভাবে রাধা আর কৃষ্ণ দুইজন সতত করেন প্রেম রস আস্বাদন। আচ্ছা বলুন তো বাবা, এই জগতে সবাই তো রস আস্বাদন করতে যায়, আনন্দ পেতে চায়। আনন্দ কোথা থেকে খুঁজছে মানুষ? আনন্দের উৎসই তো জগৎ বাবা, নাকি বাবা? আনন্দের উৎস তো জগৎ, নাকি? এটা স্বীকার করেন তো? হ্যাঁ, আপনি একটু বেশি দিবেন, আমি তো সেদিন কিছু করি না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান জগৎকে দেখালেন, এই জগতে ভগবানও রস আস্বাদন করবার জন্য এই ধরাধামকে অঙ্গীকার করে এসেছিলেন। তদ্রূপ আমরাও ভগবানের সন্তান, আমরাও রস আস্বাদন করবার জন্য ছুটে যাই, কিন্তু বিনিময় কি হয় জানো বাবা? ওই পিঁপড়া দেখেছেন? পিঁপড়া, হ্যাঁ, ওই মিষ্টি দোকানে দেখবেন ওই যে রস আছে না, ওই রস খাওয়ার জন্য পিঁপড়াগুলো লাইন ধরে যায় না? হ্যাঁ, কিন্তু ওই পিঁপড়াগুলো যেতে যেতে কি হয় জানেন তো? ঘটনা কি ঘটে যায় জানেন বাবা? ওদের রসটা অধিক খাওয়ার যখন নেশা এসে যায়, তখন যেই পাটা বাড়িয়ে দেয়, তখন রসে ওর কী হয়, ছোট্ট ছোট সূক্ষ্ম পাগুলো রসে ছিটে ওই রসেই পড়ে মৃত্যুবরণ হয়। তদ্রূপ আমরাও রস আস্বাদন করতে গিয়ে যদি ভগবান যদি এরকম 16,108 জনকে নিয়ে রস আস্বাদন করে, তাহলে আমরা একটার গায়ে 2-4টা করলে ক্ষতি কী? কী অবস্থা! ভগবান কি, আর ভগবান সম্বন্ধেও আমরা কি জানলাম? ভগবান যেই দিন তিনি রাসলীলা করেন, তখন ভগবান একজন আর 16,108 জন বিপক্ষে, বুঝেছেন? কামদেব বান মারছে, এক দেহ থেকে 16,108 জন হয়ে তিনি সবার মনোবাসনা পূর্ণ করতে পেরেছে। কেন? ভগবান যেটা করে সেটা কামলীলা নয়, সেটা প্রেম।
আর আমরা যেটাকে দেখি ওটাকে কাম দেখি, এই জন্যই আমাদের দুর্গতি। একসময় একটা দারুণ বৃন্দাবনের ঘটনার বলি, বুঝেছেন? ঘটনাটা কি না, এই যে বৃন্দাবনের গোপীগণ তারা মনে মনে চিন্তা করলেন, জয় শ্রী রাধা, জয় গুরু বাবা, ওইটা আপনার হোক, আমাকে দিতে লাগবে না। আরে আরে বাবা, জয় শ্রী রাধা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, জয় গুরু, জয় শ্রী রাধা মাধব। তো খুব মন দিয়ে শুনুন মা, ভাগবত জিনিসটা তো খুব আলাদা জিনিস। ভাগবত প্রকাশিত হয় স্থানকাল পাত্র বিবেচনা করে। ভাগবত কিন্তু নিজের ইচ্ছায় প্রকাশিত হয় না, বুঝেছেন? কোথায় ছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ, তো বৃন্দাবনের ব্রজগোপীগণ তারা আজ ভগবানের চরণে যে প্রণাম নিবেদন করছে। গোপীগণের প্রণাম দেখে ভগবান বলছে, ও গোপীগণ, কি মনে করে আমায় তোমরা প্রণাম নিবেদন করছো? বলছে, জানো প্রভু, ওই যে যমুনার ও পারে না একজন ঋষি রয়েছে, তার নাম হলো দুর্বাসা ঋষি। আমরা সকলেই মনস্থা করেছি ওই দুর্বাসা ঋষিকে সেবা দিয়ে ওনাকে প্রীতি দান করে সন্তুষ্ট প্রদান করাই হলো আমাদের একান্তই কর্তব্য, বুঝেছ? তা এখন আমরা যে যাব দুর্বাসা ঋষির ওখানে, কিন্তু যমুনার জলটা এত ফেঁপে ফুলে উঠে গেছে, হ্যাঁ, আমরা এপার থেকে ওপারে যাব কেমন করে বলো তো কৃষ্ণ? যেই এই কথা বলেছে তখন ভগবান কৃষ্ণ বলছে, ও গোপীগণ, তোমরা যমুনার ওপারে যেতে চাচ্ছ? তাহলে একটা কাজ করো, ওই যমুনা মায়ের কাছে যে বলবে কৃষ্ণ যদি প্রকৃত ব্রহ্মচারী হয় তাহলে মা যমুনা যেন তোমাদের এপার থেকে ওপারে পৌঁছে দেয়। যেই এই কথা বলেছে তারা তো সবাই হাসতে শুরু করেছে। হ্যাঁ, কৃষ্ণ নাকি ব্রহ্মচারী। দেখ 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 কথাটা দেখ। রাত্রিবেলা, প্রত্যেক দিন রাত্রিবেলা সেই কুঞ্জে, নিকুঞ্জ কুঞ্জে আমরা, হ্যাঁ, আমাদেরকে আলিঙ্গন করে, আমাদের গালে চুম্বন করে, উনি নাকি আবার ব্রহ্মচারী। দেখ 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 কথাটা দেখ, পরস্পরে বলা শুরু করেছে, বুঝেছেন? তো এখন এই কথা যখন চলছে তখন তার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ জ্ঞানী ছিল, সে বলছে, আর দেখ, ছোটোবেলা থেকেই তো কৃষ্ণের মধ্যে আমরা অনেক কিছু দর্শন করেছি, বাল্য বয়সে কত না কিছু সে লীলা করেছে, ও একটা চমৎকারী কিছু জানে। আর যখন বলছে একবার মা যমুনার কাছে বললে কি এমন যায়, চল তো একবার যাই, গিয়ে বলে দেখি। তো সেই কারণে ওরা কী করেছে, যমুনার কাছে পৌঁছে গিয়েছে। এখন যমুনার কাছে গিয়ে যমুনা মাকে বলছো, মা, কৃষ্ণ যদি প্রকৃত ব্রহ্মচারী হয় আমাদের এপার থেকে মা ওপারে নিয়ে চলো। যা বলছি সঙ্গে সঙ্গে মা গঙ্গা কী করেছে, একবারে দুভাগ হয়ে গিয়েছে, বুঝেছেন? যেই দুভাগ হয়ে গিয়েছে ওরা রাস্তা পেয়ে গিয়েছে, একবারে সোজা এপার থেকে ওপারে চলে গিয়েছে, বুঝেছেন? আবার যেই চলে গিয়েছে নদীটা কিন্তু আবার এক হয়ে গিয়েছে। আরে কি কামড়াচ্ছে, এই দেখুন, এই শুয়া পোকা দেখেন। হ্যাঁ, সর্বনাশ, আমি তখন থেকেই চিন্তা করছি, আমাকে বুঝতে দিচ্ছে না, শুয়া পোকা পুরো আসনে, এত কষ্ট হচ্ছে, মানে আমি পাঠই করতে পারছি না, গোটা হাতে পাতে চারদিকে লেগে গেছে, অনেক 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 কী কষ্ট, মানে এত কষ্ট হচ্ছে আমি বলতেও পারছি না কাউকে। হ্যাঁ, এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে বলতেও পারছি না পাঠ করতে করতে। শুয়া পোকা ওর ওই আসনেই ছিল, পুরা সে গোটা হাতে পাতে চারদিকে লেগে গেছে। কি কষ্ট হচ্ছে জানেন তো, বুঝতেই পারছি না যে এত কষ্ট হচ্ছে কেন।
তো এখন তো কথা বলেন না মা, ওই সব নিয়ে ভাবার দরকার নেই, ভগবান যা করে মঙ্গলের জন্য, বুঝেছেন? এটা আমার পারাধ্য কর্ম, এটা নিয়ে চিন্তা নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনাদের কাছে পড়লো না, আমার কাছে পড়লো কেন? আমার পারাধ্য কর্ম খারাপ আছে। তো উপস্থিত ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মাতৃমণ্ডলীবৃন্দ, এই গ্রামে যত দেব দেবতা, ব্রাহ্মণ, বৈষ্ণব মণ্ডলী, সবার উদ্দেশ্যে গৃহস্বামী একটা মালা স্থাপন করেছে। আপনার ধ্বনি দিয়ে কৃপা এবং করুণা করুন, তাই গৌর প্রেমানন্দ। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই গোপীগণ যমুনার নদী পার হয়ে ওপারে পৌঁছে গিয়েছে। ওপারে গিয়ে দুর্বাসা ঋষির চরণে তারা প্রণাম নিবেদন করেছে। ঋষির চরণে যে তারা প্রণাম যখন নিবেদন করেছে, ঋষি জিজ্ঞাসা করছে, বলো বলো কেমন রয়েছে তোমরা? বলে, কৃষ্ণের ইচ্ছে খুব ভালো রয়েছি, আপনার মতো সাধুদের কৃপায় খুব ভালো রয়েছে। তা কিসের জন্য তোমরা এই যমুনা পার করে আমার কাছে এসেছো? আজকে আমরা মনে মনে মনস্থা করে এসেছি, এই সংসার থেকে চাল ডাল তরি তরকারি নিয়ে এসেছি, এখানে রান্না করে আপনার মতো বৈষ্ণবকে সেবা দেব। কেন? সাধু সেবা, বৈষ্ণব সেবা অল্প ভাগ্যেই হয় বাবা বাড়িতে। আজকে আপনারা কিন্তু অনেক ভাগ্যবান, একবারেই আসনে বসে বলছি, এমন ভাগ্যবান জন খুব কম হয়। আপনারা দেখেন পাঠক, হ্যাঁ হয় নাই, দেখেন পাঠক আপনারা খুঁজছেন, পাচ্ছেন না, ঠিক আছে? এই অধমকে ধরলেন। আমি প্রভুকে বললাম, প্রভু ওইখানে একজন প্রভু আমাকে পাঠে ডাকছে, চলো না। হ্যাঁ, বাপ ছেলের মতো দুজনেই চলে যাই। উনি আবার মহারাজকে নিয়ে এসছেন, নিতাই গৌর প্রেমানন্দে বল। এই তো ভগবানের অনন্ত কৃপা বাবা। এ পূর্বজন্মে আপনাদের বংশে কেউ না কেউ ভালোজন ছিল, তার স্বীকৃতিতে আপনারা স্বীকৃতিবান। এটা 100 বার স্বীকার করতে হবে। আমি এখানে বসেই অনুভব করছি এটা, যে পূর্বে এই বংশে কোনো সাধক ছিল, তাদের রক্তটা আপনাদের মধ্যে আছে বলে ওনার কৃপাতে আজকে এত সুন্দর জায়গায় আমরা আসতে পারছি। নিতাই গৌর প্রেমানন্দে। সেটা আপনার পিতা হতে পারে, মাতা হতে পারে, কি আপনাদের বাড়ির অন্য কেউ হতে পারে, ছিল, বুঝেছেন? তো দুর্বাসা ঋষি কি বললেন, ঋষিবর আমরা অনেক আশা করে প্রয়াস করে এসেছি, তোমাকে একটু সেবা প্রদান করব। তো ঋষি কী করলেন, দুর্বাসা পরম আনন্দে ভগবানের নামে একবারে উৎসর্গ হয়েছে, সবসময় নাম করছে, নামে ডুবে রয়েছে। আর গোপীগণ কী করলেন, পরম আনন্দে দুর্বাসা ঋষির সেবা দেওয়ার জন্য তিনি কী করলেন, রন্ধন করলেন। দুর্বাসা ঋষি সেটা ভগবানকে নিবেদন করলেন, একবারে প্রসাদ হয়ে গিয়েছে। এখন দুর্বাসা ঋষিকে বসিয়েছে আসনে, এইবার সেবা দিচ্ছে। দুর্বাসা ঋষি তো পরম আনন্দে, এত সুন্দর সুন্দর পদ করেছে, পরম আনন্দে সেবা করছে। আরেকটু দেবো। এখন দেখুন, ভক্তের দ্রব্য যাচিয়ে আমাকে খায়, অভক্তের জিনিস ফিরে না থাকে। সাধু সন্ত দেখবে যদি তার নিষ্ঠামান ভক্ত হয়, তা পরমানন্দে খায়, আর যত পরমানন্দে পাবে তত হরিধ্বনি দেবে, মহাপ্রসাদ কি জয়, বলে না, দাতা ভক্তা কি জয়। কেন? তার পূর্ণ আনন্দ পায়, প্রসাদের যে আনন্দ, কি অপূর্ব। ভক্তের যে একটা প্রসাদ যখন রান্না করবে, দেখবেন যদি সঠিক ভক্ত হয়, সে প্রসাদ বদনে দিলে আপনি যতদিন বেঁচে থাকবেন, যে ওই বাড়িতে একদিন গিয়েছিলাম, ওই বাড়ির সেবা সারা জীবন মনে থাকবে, মৃত্যুর আগে পর্যন্ত মনে থাকবে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে দুর্বাসা ঋষি কী করলেন, পরম আনন্দে তারা সেবা দিচ্ছে। আকণ্ঠা মানে জানেন, এবার কণ্ঠা পরিপূর্ণ করে সেবা করেছে, বুঝলেন? দুর্বাসা ঋষি ভক্তে দিয়েছে, পরম আনন্দে সেবা করেছে। এখন সেবা করে সেবা দক্ষিণে দিতে হয় না, দিতে হয় না, দিতে হয় তো। এখন সেবা দক্ষিণাটা দিয়েছে, তখন দুর্বাসা ঋষি খুশি হয়ে বলছে, যাও মা, তোমায় গোপীগণ তোমাদের কৃষ্ণের চরণে যেন প্রেম ভক্তি একবারে পরিপূর্ণ বেড়ে যায়। আচ্ছা, কোনো সাধু যদি এ কথা বলে, ওনার কথা ফেল হবে? কিন্তু সাধুর কথা ভগবান মানে, ভগবান তার ভক্তের কথা মানে, বুঝেছেন? সবার কথা মানে না, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে দুর্বাসা ঋষিকে সেবা দিয়ে গোপীগণ কী করলেন না, তারা বাড়ি ফেরার মনস্থা নিয়েই যমুনার তটে এসে উপস্থিত হয়েছে। বাহ! আর সেই যমুনার তটে এসে যখন দেখলেন, যমুনা তো আরও ফুলে উঠেছে। আগে যে ফুল মানে যেভাবে ফুলেছিল তার থেকে অনন্ত বেশি ফুলে উঠেছে। এখন যমুনা পার হবে কী করে? গোয়ায় ঢুকার মন্ত্রটা জানে, বেড়ানোর মন্ত্রটা জানতে হবে। কী বাবা? আপনার লাগতেছে নাকি আবার? কি ভয় লেগে গেছে একটা। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে
না, একটা অপরাধ হয়ে গিয়েছে আমার, আমি সেটা বুঝতে পেরে গেছি। আজকে বাড়িতে সেবা দিয়ে বলে তার ঘরে রান্নাবান্না সব করেছে, আমি শুধু এই বাবার কথা রক্ষার্থে ছুটে এসেছি। ও যে কষ্ট পাচ্ছে সেই কষ্টটা আমাকে ধ্যান করছে ভগবান। ও খুব নিষ্ঠা সহকারে ভগবানকে সেবা দেয় গোপালের, কিন্তু আমি এক পাগল লোক তো। হ্যাঁ, এখন কিছু করার নেই, নিয়ে বাবার দরকার কী আছে, কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বলে, বুঝেছে? তা এই যে আমার যা অপরাধ হবে, তো আপনারা যদি তাদের বাড়িতে চরণ ধুলি দেন, তাহলে সর্বপরাধ থেকে আবার গঙ্গা স্নানের পূর্ণ লাভ হবে। নিতাই গৌর হরি। হ্যাঁ, তারপর আপনারা যদি সন্ধ্যায় কুমারগঞ্জে আছে, কুমারগঞ্জে আপনারা যদি কেউ যেতে চান যাবেন বাবা, এই কুমারগঞ্জ সামনে খুব ভালো মানুষ, ওনাদের বাড়িতে আমরা এর পূর্বে গিয়েছিলাম। হ্যাঁ, ওনারা বলে সকাল থেকে চলে এসছে, আমাদের সকাল থেকে এলা হবে না, ঠিক সময় হলে চলে যাবো। বাবা আপনারও নিমন্ত্রণ, যাবেন, সঙ্গে থাকবেন, ঠিক আছে? তো এখন সেই যমুনা এখন ফুলে ফেঁপে উঠেছে, বুঝেছেন? মা গো, এই যমুনা পার হয়ে ওপারে যাবে কেমন করে গো, জানা আছে? হ্যাঁ, তদ্রূপ এই সংসার চক্র, এই সংসার সমুদ্র পার হওয়ার উপায় একমাত্র গুরু পাদ পদ্ম, গুরুদেব নৌকা যতক্ষণ না আনে, আপনি ওই নৌকায় যতক্ষণ না উঠেন, আপনি গোবিন্দর কাছে পৌঁছাতে পারবেন না। এই জন্য গুরু যে নৌকাটা নিয়ে আসবে, সেই নৌকাটা যেন ভালো করে দেখতে হবে ফুটা টুটা আছে নাকি, কেন ওইটা আবার জল ঢুকে গেলে গুরু ডুবে যাবে আর শিষ্য ডুবে মরবে। কি, এই জন্য নৌকাটা একটু চেক করবেন বাবা। আমার কথাগুলো একটু বুঝবেন, আমি কিন্তু আপনাদের কথার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করি। যদি বুঝতে পারেন ভালো, আর যদি কেউ মন্তব্য করেন বা আমার কিছু করেন না, আমি শাস্ত্র সিদ্ধান্ত কথা বলি, বুঝেছেন? তাহলে নৌকাটা যদি ভালো হয় আর মাঝিটা যদি ভালো হয়, তাহলে নদীটা পার হয়ে যাবে। কিন্তু এখন গুরুদেব, হ্যাঁ, উনি নদীর ওপারে থাকে, আমি ওনার শিষ্য, আমি গুরুদেব, আমি অনেক দিন এসেছি পিতা মাতাকে ছেড়ে, একটু বাড়ি যাব। গুরুদেব বলছে কয়েকটা দিন থেমে যা বাবা। না, আমার মায়ের কথা খুব মনে হচ্ছে, আমি বাড়ি যাব। আর গুরুদেবের অনেক কাজ রয়েছে, মন্দিরে অনেক কাজ রয়েছে। আর গুরুদেব বলছে তাহলে কি করা যায়? বলে গুরুদেব তুমি একটা কাজ করো, আমাকে একটা নৌকা দিয়ে দাও। তো গুরুদেব নৌকা দিয়েছে, ও তার নৌকা চাইছে, মাঝি তো চায়নি, গুরুদেব নৌকা দিয়েছে। ও কী করছে, নৌকা নিয়ে যাচ্ছে, সে ঢেউ এমন হচ্ছে একেবারে ডুবিয়া যা করে, হ্যাঁ, মানে কি বলা যায়, মৃত্যুর হাত থেকে বেঁচে গুরুদেবের চরণে এসে পড়েছে। এই সেই কান্নাকাটি, গুরুদেব সেই নৌকা নিয়ে যখন যায়, নদীর এমন ঢেউ আমাকে আছড়ে পাছড়ে পুরা নৌকার সব ডুবে, যাক প্রাণে বেঁচে গেছি, এটা আপনার কৃপা আশীর্বাদ। তখন গুরুদেব বলছে তাহলে ওই নৌকাটা ডুবে গেছে, আরেকটা নৌকা ব্যবস্থা করে দে। বলে না গুরুদেব, নৌকা দিলে হবে না, নৌকার সঙ্গে সঙ্গে একটা পাকাপোক্ত মাঝির প্রয়োজন রয়েছে, সেটা হলো শ্রী গুরুদেব। ওই নদীর যত ঢেউ আছে, তদ্রূপ সংসারে যত ঢেউ আছে, গুরুদেব আপনাকে ঢেউ কাটিয়ে কাটিয়ে গোবিন্দ চরণ নিয়ে যাবে। ঢেউ কথা বললেন, আপনারা তো প্রাচীন অনেক, সকলে প্রায় বলেন সংসার ঢেউ কোনটা, একটা বলুন, যে কোনো একটা। সংসার ঢেউ কাকে বলছে? সংসার যারা, মানে বলুন একটা, কিছু তো বলতে হবে। আপনাদের কথা যে বললেন ইনকমপ্লিট, ইনি কি বুঝলেন? আপনি ওনার কথা শুনে কিছু বুঝতে পারছেন? কিছু বুঝছেন? সব ইনকমপ্লিট কথা কেন, একটা কমপ্লিটলি কথা হচ্ছে না। মনে করুন আপনার বুড়ির অসুখ হয়েছে, তাহলে নার্সিংহোমে ভর্তি করতে হবে, একটা ঢেউ তো পরিষ্কার, সকলে বুঝতে পারলে কথাটা। সব ছেলেরা মানে ওই যে হ্যান ত্যান এগুলো বললে হয় ইনকমপ্লিট না, কমপ্লিটলি। আমার সাধভক্ষণ হবে, একটা অন্নপ্রাশন হবে, কি একটা খরচের ধাক্কা, বা বুড়ি নার্সিংহোমে ভর্তি হয়েছে, এই তো একটা কথা থাকে। এই যে ঢেউগুলো, এই ঢেউ, এবং আপনার দেহতে ধরুন হঠাৎ ভজন করতে করতে একটা ব্যাধি এসে গেছে, তা আপনাকে অনুভব করতে হবে। দেখুন এই যে একটা কথা বলি, এই যে দেখুন আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই যে ঢেউটা আগে বুঝিয়ে দিই, পরিষ্কার করে দিই। আধ্যাত্মিক মানে আদি ভৌতিক, আদি দৈবিক, দেবতার দ্বারাই আমরা একটা কষ্ট পাই, এই যে ঝড় ভূমিকম্প, হ্যাঁ, আদি দৈবিক। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, একটা দেহের দ্বারা আমরা রোগ জ্বালা যন্ত্রণা কষ্ট পাই। আদি ভৌতিক মানে ধরুন সাপ কামড়াচ্ছে, কি পোকামাকড় কামড়াচ্ছে, এক্ষুনি যে আমি এক্ষুনি যে শুয়াপকার, এগুলো কিসের? এই জন্য আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিনটা জ্বালা আমাদের কিন্তু বারবার কিন্তু পেতে হচ্ছে। এই জ্বালার হাত থেকে বাঁচার উপায় কি না, সৎসঙ্গে ভগবানের কথা শ্রবণ করলে এই জ্বালা যন্ত্রণা ঢেউ আস্তে আস্তে করে কমে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে।
বুঝেছেন? বললেন এই কথা আরো ক্লিয়ার করে দিচ্ছি। বললেন পিতার জ্বালার কথা, আদি দৈবিক আদি ভৌতিক ও আধ্যাত্মিক। এখন বাড়িতে জামাইবাবু এসেছে, আর বাবু কথা প্রেমানন্দে হরি হরি বল। বাবু পূর্ণ একবারে সব কথাটি ক্লিয়ার করে। এবার শুনেন, খুব মন দিয়ে শুনেন বাবা, একটা কথা বলি। এখন সেই নদীর জল তো এখন ফেঁপে ফুলে উঠে গেছে, নদী তো পার হতে হবে, নালে যমুনা পার না হলে ওরা তো আসতে পারবে না, বাড়ি ফিরতে পারবে না, ঠিক আছে? এখন সেই অবস্থায় কি করা যায়? ওখানে তো কৃষ্ণ ব্রহ্মচারী বলছিল বলে, হ্যাঁ, কৃষ্ণের কথা শুনে মা যমুনা তার পার করে এপারে চলে এসেছে। কিন্তু ওপারে, এপার থেকে ওপারে যে যাবে কেমন করে যাবে? তখনই মনে মনে চিন্তা করলেন, গুহায় ঢোকার মন্ত্রটা জানে কিন্তু বেড়ানোর মন্ত্র জানে না কে? তখনই চিন্তা করলেন, চলো আমরা দুর্বাসা ঋষির কাছে ফিরে যাই। তো দুর্বাসা ঋষি ধ্যানস্থ হয়ে আছে, যে ঋষিকে কী করলেন, ধ্যান ভঙ্গ করালেন। করার পরে এখন সেই ব্রজগোপীগণ বলছে, হে ঋষিবর, আমরা যে এপার থেকে ওপারে যাব, সেই যাওয়ার আমাদের উপায় কোনো জানা নাই। আমাদের তো বাড়ি আসছে, এখানে আসছি, বাড়িতে ফিরে যেতে হবে, তা আপনি একটা কিছু উপায় বলুন। তখন দুর্বাসা ঋষি বলছে, দেখো এই যে সূর্য দেখেছেন, হ্যাঁ, এই সূর্য, আকাশ, বাতাস, ভূমিমা সাক্ষী রেখে এখনও পর্যন্ত যদি আমি জলনা পরশ করি, যাও মা যমুনা তোমাদেরকে এপার থেকে ওপার করে দিবে। আচ্ছা বলুন, এই কথাটা কি গোপীগণ বিশ্বাস করবে? তো কথাটা মাথায় রাখুন। বলছে, যদি এই যে চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, ভূমিমাকে সাক্ষী রেখে এখনো পর্যন্ত যদি আমি জলনা পরশ করে থাকি, তাহলে যমুনা মা তোমাদের এপার থেকে ওপারে করে দিবে। গোপীগণ মনে মনে চিন্তা করছে, আমরা রান্না করলাম, রান্নার প্রদত্ত খাদ্য ওনাকে দিলাম, উনি আকণ্ঠ সেবা গ্রহণ করলো, আমাদের আশীর্বাদ করলো, তারপরে বলছে আমি সেবা গ্রহণ করিই না। এটা কখনো ঠিক, এটা সম্ভব? বলে এটা সাধু সব সম্ভব করতে পারে, সে যদি সেই রকম সাধু হয়। কার মতো? যেমন একজন ছিল রুই দাস, এরা এমন সাধু ছিলেন, এরা কীরকম দেখেন তো, এদের মধ্যে সংশয় এসে গিয়েছে, সাধু এইগুলো খুব দেখেন, সাধু হ্যাঁ হতে পারে ঠিকই, এনার বাক্যের কোনো গুরুত্ব নেই, দেখেন নিজেই নিজে খেলো, সব কিছু করলো, আবার এই মুখ দিয়ে মিথ্যা কথা বলছে। তার মধ্যে একজন বলছে, দেখ বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বোঝে, সাধুগুরু বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে পণ্ডিত জানে না। বলে সাধু, এই লাল কাপড় পরা সাধু, এরাও না বার বনিতার থেকে যেতে হয়। বলে কিসের জন্য? বলে ওখানে থেকে যায় কিছু না, ওই বার বনিতা কমলাকে উদ্ধার করার জন্য, গীতায় গৌর প্রেমার জন্য। আর আমরা যারা মনে মনে চিন্তা করছি, বলে ও মনে হয় কোনো অবিসন্ধ মন নিয়ে ওখানে গেছে, ভাব যা সেই রকম ভাববে, বুঝেছে? তা ভালো কথা। এখন তাদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ ছিল, বলে চল আমরা মা যমুনার কাছে একবার বলেই দেখি, মা যমুনা হ্যাঁ এই কথা অনুমোদন করে কিনা। এত চঞ্চল হলে হবে না, মা যে যার আসবে সে তার বসে যাবে। ওনাকে কি, উনি কি বাচ্চা আসন কি উনি জানে না কোনটায় কি বসতে হবে? আপনার ওনার দিকে তাকাচ্ছেন, তাহলে বলুন কথা বলেন বন্ধ করে দেবো আপনি। ওনার হয়ে আপনার শুনুন, একটা ভালো কথা বলছি,
ওনার হয়ে এরপরে না আপনি প্রসাদ পেয়ে নেবেন, ওনার পেট ভরে যাবে তো? আসবে তো, আসুন, এত সুন্দর আছে, আসবে বসবে, আপনার কথা বলছেন কেন মা? সঙ্গে সঙ্গে সেই বয়োজ্যেষ্ঠ সেই গোপীগণ কী করলেন, মা যমুনার কাছে সেই ভক্তি ভরে চোখের জল দিয়ে মা যমুনার কাছে বলছে, হে মা যমুনা, দুর্বাসা ঋষি এখনও যদি সেবা না গ্রহণ করে থাকে তাহলে এপার থেকে ওপারে আমাদের পার করে দাও। যা বলছে সঙ্গে সঙ্গে মা যমুনা আবার বুক চিরে দিয়েছে। যা বুক চিরে দিয়েছে, দুই দিকে জল যাচ্ছে, মিডিল রাস্তা হয়ে গিয়েছে, বুঝেছেন? ওরা এপার থেকে ওপারে চলে গিয়েছে। মনে মনে চিন্তা হলো, কেমন ব্যাপারটা, এই ব্যাপারটা তো আমরা বুঝেই উঠতে পারলাম না। দেখেন কি না, কৃষ্ণ আমাদের সঙ্গে নিত্য নিত্য রাত্রে আমাদের সঙ্গে বিহার করে, আমাদের কুঞ্জে থাকে। তো কৃষ্ণ যখন বললেন মা যমুনার কাছে যে কৃষ্ণ যদি প্রকৃত ব্রহ্মচর্য হয় এপার থেকে ওপারে করে দাও, তাহলে এ কথা বলতে মা যমুনা কী করলেন, বুক চিরে দিলেন। আবার আমরা দুর্বাসা ঋষিকে সেবা দিলাম, সেবা সব গ্রহণ করলো, বলছে সেবা গ্রহণ করি না, তাতেও মা যমুনা বুক চিরে দিলেন। মানেটা কি, এই ব্যাপারটা কি, এটা তো আমরা বুঝতে পারছি না। তাই এরা কী করলেন, বাড়ি ফিরলেন না, স্বয়ং গোবিন্দ চরণে যে প্রণাম নিবেদন করলেন। গোবিন্দ কী করলেন, গোপীগণকে দেখে খুব প্রীতি হয়েছে। বলো বলো, দুর্বাসা ঋষিকে কেমন কী সেবা দিল? বলে প্রভুকে সেবা দিয়ে খুব সন্তুষ্ট করেছি, খুব আনন্দ পেয়েছে, কিন্তু একটা বিষয় ঘটনা ঘটে গেছে। বলে কী ঘটনা? বলে দুর্বাসা ঋষিকে সেবা দিয়ে যখন যমুনার পারে আসি, যমুনা এমন ফুলে উঠেছে আমরা তো এই পার থেকে পারে আসতে পারবো না, এইরকম একটা সিচুয়েশন। কী করা যায় না, আমরা ঘুরে আবার দুর্বাসা ঋষির কাছে গিয়েছি। দুর্বাসা ঋষি বলল, এই চন্দ্র সূর্য আকাশ বাতাস সাক্ষী রেখে এখনো পর্যন্ত যদি জল না স্পর্শ করে থাকে, তাহলে যাও মা যমুনা এপার থেকে ওপার করে দিবে। তো আমরা তো নিজেই সেবা দিয়েছি, তো বিষয়টা আমরা তো বুঝতে পারি না। কৃষ্ণ তখন মৃদু হেসে বলছে, ওগো গোপীগণ, তোমরা আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে বিহার করো, কিন্তু তোমরা আমায় চিনতে পারলে না, আমার লীলা কথা। আর কেন? বলে দেখো, আমি তোমাদের সঙ্গে প্রত্যহ নিত্য ওই নিকুঞ্জ কুঞ্জে আমি তোমাদের পাশে থাকি। এটা কিসের জন্য জানো? তোমরা আমাকে ভালোবেসে ঋণী করে দিয়েছো, তোমাদের প্রেম ঋণ শোধ করবার জন্য তোমাদের কাছে যাই। এটা আমি আমার ইচ্ছা পূরণ করবার জন্য যাই না, তোমাদের মনের বাসনা আমাকে পাওয়ার জন্য। তাই আমি রাতের অন্ধকারে তোমাদের কাছে চলে যাই। যেই এই কথা বলেছে, তা নাহলে আমি বুঝলাম আমাদের প্রীতির উদ্দেশ্যে তুমি আমাদের প্রেম ঋণ শোধ করবার জন্য, তা নাহলে করেছ। কিন্তু দুর্বাসা ঋষির কথাটা বলো। বলে দুর্বাসা ঋষির কী হয়েছে? বলে কেন? দুর্বাসা ঋষি সেবা করলো, আকণ্ঠা সেবা করে বলছে, বলে ওই আকাশ বাতাস ভূমিমাকে সাক্ষী রেখে আমি এখনও পর্যন্ত যদি জলনা স্পর্শ করি, তাহলে মা যমুনা যেন ওপারে পার করে দেয়। বলার সঙ্গে সঙ্গে মা যমুনা বুক চিরে দিল, আমরা পার হয়ে চলে এলাম। এই ঘটনাটা কি বলো? ঋষি তো কখনো মিথ্যা কথা বলে না। কোনটা সত্য কোনটা সঠিক এই বিষয়টা আমরা বুঝতে পারিনি। কারণটা কি বলুন তো? বলে দুর্বাসা ঋষিকে তোমরা যখন সেবা দিয়েছিলেন, দুর্বাসা ঋষি সেবা গ্রহণ করেছিলেন, কিন্তু সেবার আস্বাদন গ্রহণ করে না। ধরুন, কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি খাদ্য খাচ্ছেন, কিন্তু খাদ্যের আস্বাদন না যদি গ্রহণ করেন, দেহ রক্ষা করার জন্য খাদ্যটা প্রয়োজন। তাহলে রুইদাস কী করলেন? দ্রৌপদী রান্না করেছে, সব রান্নাগুলোকে একসঙ্গে মাখিয়ে তিনি সবকে একসঙ্গে খেলেন। কারণ কোনো রান্নার আসক্তিটা তিনি জিহ্বাতে রাখবে না। সে মনে করে পেটটা ভরার জন্য, দেহটাকে রক্ষা রাখার জন্য সাধন ভোজন মার্গে আছি, দেহকে ঠিক রাখতে হবে, এর জন্য সেবা গ্রহণ করতে হবে। কিন্তু সেবার আস্বাদন যদি এরকম কোনো সাধু ছেড়ে দেয়, একজন বৈষ্ণব যদি ছেড়ে দেয়, তাহলে উনি কিন্তু প্রকৃত কিন্তু সাধু হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দের বল। খাদ্য খাবে কিন্তু খাদ্যের আস্বাদন নেবে না। তাহলে অপ্রমাণ দেখুন, পরাশর ঋষি ধীবর পালিত মৎস্যগন্ধা নদী পার করবার জন্য রয়েছে। পরাশর ঋষি ওই মৎস্যগন্ধা স্পর্শ করতে পদ্মগন্ধা হয়ে গেল। পরে ওনার নাম সত্যবতী হলো, ওনাকে শান্তনু রাজা বিবাহ করলো। পরাশর ঋষি তো ওই মৎস্যগন্ধার মানে গর্ভ উৎপাদন করেছিলেন। কিসের জন্য করেছিলেন বলুন? নিজের ইন্দ্র চরিতার্থ করার জন্য না, মনে মনে চিন্তা করছিলেন এমন একজন এই পৃথিবীতে আসবে এর গর্ভে, এর দ্বারা হাজার হাজার মানুষের অনন্ত অনন্ত মানুষের মানে কি বলা যায়, একবারে সর্বস্ব দুঃখ নিবারণ করে দিতে পারবে। এই সময় যদি এর গর্ভে একটা সেই সন্তান এসে যায়, নিতাই গৌর প্রেমানন্দের বল। কিন্তু আমরা কি করি দেখেন, আমাদের ঘরে যে সন্তানগুলো তৈরি হয়, আমরা কিন্তু
এই ইন্দ্র চরিতার্থ করার জন্য যাই, বিনিময়ে আমরা সন্তানাদি তৈরি করি, এটা কামনা সন্তান হয়ে যায়। এর দ্বারা কি হবে? এই বাবা মার কথা শুনবে, শুনতেও চাইবে না, এদিকে ওদিকে চলবে। কি? ও তো প্রেমের নয়, ও তো জগতের কল্যাণের জন্য নয়, ও তো কাম চরিতার্থ করতে যে একটা সন্তান হয়ে গেছে, একটা, এর তো কেমন হবে বাবা? কিন্তু ওটা প্রেমের বিনিময়ে যদি হতো, তাহলে যদি ধ্রুবের মতো হতো, প্রহ্লাদের মতো হতো, তবেই মায়ের গর্ভটা সার্থক হয়ে যেত। নিতাই গৌর প্রেমানন্দের বল। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান বললেন দুর্বাসা ঋষি সেবা করে, কিন্তু সেবার ওই যে স্বাদটা কখনো আস্বাদন করে না। ওই জন্য উনি বলেছে আমি এখনো পর্যন্ত কোনো খাদ্য গ্রহণ করি না। উনি তো আস্বাদন গ্রহণ করে না, বুঝেছেন? আর আমরা কি করি? খাদ্যগুলো যখন খাই সবের আস্বাদন গ্রহণ করি। তাহলে চিন্তা করে দেখুন তো, আমাদের এখন জিহ্বার লালসাটা এখনও প্রসাদেরও উপরেও কতটা আমাদের লালসা আছে। আমরা তো সেগুলোকে প্রত্যেকটা একটা একটা করে আস্বাদন করছি না, করি না বলে পৃথক। কিন্তু প্রকৃত যিনি হবে সবগুলোকে একসঙ্গে দিই মাখিয়ে খেয়ে নিন, বুঝেছেন? এই জন্য আস্বাদন জিনিসটাকে দেখেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান মৃদুষে বলছে, শোনো হে গোপীগণ, আমি তোমাদের পাশেও থাকলে আমি কিন্তু প্রকৃত ব্রহ্মচারী। তাই ভগবান এই লীলাটা করে জগৎকে কি শিক্ষা দান করলেন? যে ভগবান গোপীদের ঋণ পরিশোধ করবার জন্য প্রীতির উদ্দেশ্যে তাদের কুঞ্জে থাকতো, কিন্তু সেটা নিজের ইচ্ছা পূরণ করবার জন্য নয়, গোপীদের মনের বাসনা পূর্ণ করবার জন্য। ভগবান যে রাস করেছিলেন এটা কিসের জন্য? গোপীদের মনের বাসনা পূর্ণ করবার জন্য, নিজের ইচ্ছা পূরণ করবার জন্য না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কি, চিরকাল রাধাকৃষ্ণ এক অভিন্ন, কিন্তু দুহে ধরেছেন দুই দেহ ভিন্ন। এইভাবে রাধা আর কৃষ্ণ দুইজন সতত করেন প্রেম রস আস্বাদন। দেখুন, প্রেম জিনিসটা কি জানুন, আগে আমি ক্লিয়ার করে দিই, আপনারা প্রেম সম্বন্ধে জানুন, তারপরে তো অনেক জায়গায় যাবেন। প্রেম কি না? প্রেম ব্যক্তিগত কামনা চরিতার্থ করার নাম প্রেম নয়। কৃষ্ণের সুখের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় প্রেম। আত্মন্দ প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে এখনো পর্যন্ত যদি আপনারা মনে করেন যে এতদিন ধরে যা কিছু করেছি, দেহের সুখ, স্বজন সুখ, বিষয় সুখ, আগামী দিন থেকে আমি সবাইয়ের জন্য সব কিছু করবো, কিন্তু কৃষ্ণকে সেবা না দিয়ে আমি সেবা গ্রহণ করবো না, এটাই হলো আমার প্রতিজ্ঞা। তাহলে দেখবেন ওই প্রেম পেয়ে যাবেন, ওই ভক্তি পেয়ে যাবেন, একদিন গোবিন্দকেও লাভ করতে পারবেন। তাই গৌর প্রেমানন্দের বলে, বুঝেছেন? তাহলে সতত করেন প্রেম রস আস্বাদন। তাহলে প্রেমটা কি না? আত্মসুখে দুঃখে গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। কৃষ্ণ সুখের জন্য কর্মক্রিয়ার নাম হলো ভক্তি, আর নিজের কর্মক্রিয়ার নাম হলো কাম। ধরুন আমি এখানে ওই বাবা বলেছে আমি ছুটে চলে এলাম, বুঝেছেন? ছুটে এসে ভাগবত করলাম, আর ভাগবত করে আচ্ছা অঙ্কের একটা মোটা টাকা নিয়ে ঘর চলে গেলাম। এটা হচ্ছে কিসের? নিজের ইন্দ্র চরিতার্থের জন্য এসেছি। কিন্তু ভগবানের প্রীতির জন্য যদি হয়, তাহলে এই বাড়িতে এলাম, এরা কি দিল কি দিল না, কি কর্তব্য করলো কি কর্তব্য করলো না, এদিকে আমার মেমোরিতে এতটুকু যেন না আসে, আর যেন এই চিন্তাও না আসে, আমি যেন নিষ্ঠার সহিত ভক্তির সহিত আমি যেন ভগবানের কাজটা করতে পারি। আমি মনে করি ভগবান আমাকে এদের থেকে অনন্ত বেশি দিতে পারবে যদি আমি ভগবানের সঠিক কাজটা করতে পারি। কিন্তু এখন জড় জগতে বাঁচতে গেলে কিছু তো সাহায্য নিয়ে এখানে আসতে হয়। কে বাবা? আসতে হয় না? আমি তার হেঁটে এখানে আসবো না, তার প্রয়োজন কিছু থাকে, কিন্তু এই নয় সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা, বুঝেছেন? তা ভগবান সেই প্রেমরস আস্বাদন করবার জন্য এই ধরাধামে এসেছিলেন। সেই দুই এক এবে গৌরাঙ্গ রূপেতে, সেই যে দুটো দেহ রাধা এবং কৃষ্ণ রস আস্বাদন করবার জন্য এক দেহ থেকে দুটো দেহ হয়েছে। এবার বললেন সেই দুই এক এবে গৌরাঙ্গ রূপেতে এক দেহ ধরিলেন ভাব আস্বাদিতে। কি ভাবটা? যে রাধা আমাকে, বিষুবন রাজনন্দিনী রাধা আমাকে ভালোবেসে কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে পুরাটা ভাসি দিয়েছে।
তো এই ভগবান মনে মনে চিন্তা করলেন, বিষভানু রাজনন্দিনী রাধা আমাকে এত ভালোবাসে, রাজার কন্যা সর্ববিষয় বৈভব ত্যাগ করে কৃষ্ণকে ভালোবেসে তিনি ভিখারি হয়ে গিয়েছে। কৃষ্ণ সুখের জন্য চোখের জলে গোপীদের চরণে গিয়ে বলছে, হে গোপীগণ, তোমাদের ঘরে যত গৃহকর্ম রয়েছে আমি সব করে দেবো, ঝাঁটিয়ে দেবো, বাসন ধৌত করে দেবো। না আজকে আজকে না, এখানে আজকে লীলা হবে আমি জানি, লীলা আমি জানি, আজকের অনেক রহস্য হবে আমি সেটা জানি। রাধারানীর কৃপা আছে। আজকে ভাগবত যে হচ্ছে না, আমি বুঝেই নিয়েছি প্রথম থেকে। আজ একটা খেলা হবে, রাধা মাধব কি নিতাই গৌর প্রেমানন্দের। হ্যাঁ, এই জন্যই দেখুন ভগবানকে ডাইরেক্ট দেখা যায় না। ওটা সাপ দেখছেন না, ওটার সঙ্গে ভগবান আসছেন। হ্যাঁ, ওই সাপকেই আমরা, সাপের দেবতা মনসাকে পূজা করি না? হ্যাঁ, কিসের জন্য? তিনি স্বয়ং কৃপা করে এখানে পৌঁছে দিয়েছে, দেখিয়ে দিচ্ছে যে ভগবান বলছে আমার ভক্ত যেখানে থাকে আমি যে কোনো রূপে ওখানে গিয়ে পৌঁছে যাইনি। তাই গৌর প্রেমানন্দে। ওই যে কুকুরটা দেখছেন, ও কুকুর না, ও ভগবানের ভক্ত। নিতাই গৌর হরিবল, বুঝেছেন? তো এখন তারপরে রাধা কথা হচ্ছে না, আর রাধা কথা হলে খুব কঠিন। ও রাধারানী কী রূপে আসবে, ভক্তরা কী রূপে আসবে আপনারা জানতে পারবেন না। এই কথা বলো না বাবা, এই মা তোরা ভিতরে কথা বলিস না। তো এখন বলছে, সেই দুই এগেবে গৌরাঙ্গ রূপেতে এক দেহ ধরিলেন ভাব আস্বাদিতে। ভাব মানে বুঝেন? ভাব শব্দের অর্থ জানেন? বলছে গোপী অনুগত বিনা ঐশ্বর্য গানেতে ভুজিলেও না মিলে ব্রজের নন্দের নন্দিনী। এই যে ভাব, গোপী ভাব। গোপী কোনো, আমি পূর্বে ওনার বাড়িতে বলছি, গোপী কোনো এই মানে বেশভূষা নয়, গোপী ছেলেও নয়, নারীও নয়, সিঙ্গার নয়। তাহলে গোপী হলো ভাব। তদ্রূপ ভক্তের ভাবের উপরেই ভাগবত হবে। নিতাই গৌর প্রেমানন্দের বলে, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই গোপীগণের গৃহে মন্দিরে গিয়ে রাধারানীর চোখের জলে বুক ভেসে যাচ্ছে। গোপীগণকে বলছে, জানো গোপীগণ, আমার সঙ্গে কৃষ্ণকে এক করে দিতে পারো? যদি তোমরা এক করে দিতে পারো, তোমাদের সংসারে যা যাবতীয় কাজ, সেই বাসন ধৌত বলো, কাপড় ধৌত বলো, যা যাবতীয় কাজ আমি সব করব। এতে সবাই বললেন, দেখো রাধারানী বিষভানু রাজনন্দিনী রাধা ভিখারি, দেখো হ্যাঁ বাড়িতে গিয়ে কীরকম ভিক্ষা করছে, তার কাজ করছে। কিন্তু মহাজন বলছে না, ইনি ভাবাবেশে কৃষ্ণকে না পাওয়ার বেদনায় ছটফট করছে। কখন কৃষ্ণের সেই রূপমাধুর্য দর্শন করবে, কখন কৃষ্ণের সঙ্গে সময় বিহার করবে। সংসারে থাকলেও মনটা তার কৃষ্ণ পদ্ম থাকতো। জটিলা কটিলা তাকে বারবার কৃষ্ণ দর্শন থেকে বাধা করত। কেন জানো? তিনি কৃষ্ণ সান্নিধ্য ছাড়া অন্য কোনো সান্নিধ্য আকাঙ্ক্ষা করে না। একসময় নারদ ঋষি মনে মনে চিন্তা করলেন, যাই একবার বৈকুণ্ঠপতি ভগবান শিহরিকে বৈকুণ্ঠে যে দর্শন করে আসি। আর বৈকুণ্ঠে গিয়ে কৃষ্ণ এবং রাধারানী তার সখীগণকে দর্শন না করতে পারে নারদ চোখের জলে বুক ভেসে যাচ্ছে। আজ বৃথা এসেছি বৈকুণ্ঠে, প্রভুর দর্শন হলো না, এই জন্য ছটফট করছে। কিন্তু নারদ মনে মনে চিন্তা করলেন, প্রভু এখন কোথায় রয়েছে একটু তো আমাকে জানতে হবে। তাই তিনি ধ্যানে বসলেন। আর ধ্যানে বসে কি করলেন না, তিনি ধ্যানে বসে জানতে পারলেন প্রভু ওই বৈকুণ্ঠ ছেড়ে মর্তভূমিতে বৃন্দাবনের মাটিতে এসেছে লীলাবিলাস করার জন্য। নারদ জানতে পেরে না বিনা যন্ত্র বাজাতে বাজাতে এলেন কোথায়? নন্দরাজার গৃহমন্দিরে। এসেই দেখছে সেই অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি সদা সর্বদাই নবকিশোর নটবর, সেই কৃষ্ণ আজ নন্দরাজার গৃহেতে একটা স্বর্ণ পালঙ্কে শুয়ে আছে উলঙ্গ হয়ে। নারদ দর্শন করে বলছি, প্রভু এ তোমার কেমন লীলা? তুমি এই সংসারে এসেছো, সাধারণ এই সংসারে যেমন ছোট ছোট বাচ্চারা জন্মগ্রহণ করে, তুমি সেই ভাবকে অঙ্গীকার করে এখানে এসেছো। বারবার কৃষ্ণকে নারদ প্রণাম করছে।
আর গোপীগণ সবাই একবার বেষ্টন হয়ে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ভগবান কি করেছে, তাদের নয়ন দিয়ে না, গোবিন্দ তাদের নয়ন দিয়ে গোপীদের নয়নে একটু করে কি করছে, প্রেম দান করছে। গোপীগণ ভগবানকে যখন যত দেখছে না, তাদের আরও দেখার ইচ্ছা, আরও প্রবণতা, আরও ইচ্ছা জাগছে। এই জন্য পরস্পর নয়ন আর ফেরাতে পারছে না। কিন্তু অনেক সময় পরে গোপীগণ গৃহে ফিরে এসেছে। গৃহে ফিরে এসে যখন গৃহকর্মে ব্যস্ত রয়েছে না, ওরা কী করেছে, কোনো মা দুগ্ধ দুইছে, দুগ্ধের হাঁড়ির মধ্যে সেই নন্দরাজার পুত্র গোপালকে দেখছে। দেখে তার কত আনন্দ হচ্ছে, তাদের মন নয়ন ভগবান চুরি করে নিয়েছে। ভগবান বড় চোর জানেন তো বাবা, কিসের জন্যই ভগবান কি চুরি করে, এই মন আর নয়ন না, ভগবান তাকে দেওয়ার জন্যই করে। হয়েছেন সেই গোপীগণ কি করেছেন, এইভাবে কে যমুনার জল আনতে গিয়েছে, জলের মধ্যেও গোবিন্দকে দর্শন করছে। এইভাবে তারা না সারাদিন গোবিন্দের লীলায় একবারে মাধুরী একবারে নিজেকে ডুবিয়ে ফেলেছে। নারদ ঋষি কী করলেন, কৃষ্ণকে দর্শন করলেন। দর্শন করে মনে মনে চিন্তা করছেন, কৃষ্ণ তো যখন এসেছেন তার প্রিয় পরিকর এবং আমার আরাধ্য দেবী রাধারানী বুঝি এই ব্রজে কোথাও না কোথাও জন্মগ্রহণ করেছে। এই জন্য বৃন্দাবনে যারা ভজন করে তারা না কৃষ্ণ ভজন করে না, তারা রাধার চরণাশ্রয় করে। রাধা ভজনটাই শ্রেষ্ঠ ভজন। দেখবেন গরুকে না, গরুর যদি একটা বাছুর থাকে না, ওই বাছুরকে যদি কেউ কোলে নিয়ে নেয়, গোমাতাকে আর টানতে হয় না, গোমাতা তার পিছনেই ছুটে। এই জন্য বৃন্দাবনে যারা সাধকগণ রাধারানীর চরণকে আশ্রয় করে, রাধাকে যারা রাধারানীর যারা চরণ আশ্রয় করে, তারা অনায়াসে গোবিন্দচরণ এই জন্মেই লাভ করে। বুঝেছেন? সেই জায়গায় দাঁড়িয়ে নারদ মনে মনে চিন্তা করলেন, আমার আরাধ্য দেবী বুঝি কোথাও না কোথাও বৃন্দাবনে জন্মগ্রহণ করছে, একবার যাই দর্শন করে, আমার রাধারানীকে একবার দর্শন করি, তিনি কি ভাব নিয়ে এখানে জন্মগ্রহণ করেছে। বৃন্দাবনে যার বাড়িতে যায় রাধারানীকে দর্শন পাওয়ার জন্য সবাই নারদকে দেখেই পাদর্ঘ্য দিয়ে পূজা আদি করে, সম্মান করে। উনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। তো ভক্ত যদি কারো বাড়িতে আসে না, বিচার বিশ্লেষণ না করে সঙ্গে সঙ্গেই চরণে পড়ে যায় সংসারী মানুষরা। কেন? ভগবানের ভক্তকে চেনা বড় দায়। ভগবান বলে দেবতারাও না আমার ভক্তকে চিনতে পারে না, সাধারণ মানুষ কি চিনবে, বুঝেছেন? তো নারদ যেই বাড়িতে যায় সবাই সম্মান করে, বলছে দেখো আমার বাড়িতে নেই, একটা পুত্র হয়েছে, একটা কন্যা হয়েছে। নারদ কী করে, সবাইকে আশীর্বাদ করে। করতে করতে এখন বিষভানু রাজার গৃহেতে এসে, যে বিষভানু রাজা নারদকে দেখেই সঙ্গে সঙ্গে প্রণাম করে চরণ ধৌত করে বাড়ির গৃহের মধ্যে নিয়ে এসেছে। নারদ জিজ্ঞাসা করছে, বিষভানু রাজা আপনার ঘরে কোনো সন্তানাদি হয়েছে? বলে হ্যাঁ, একটা সন্তান হয়েছে। সেই সন্তানকে যখন নারদের কাছে নিয়ে এসেছে, বলছে কৃষ্ণের প্রিয় সখা হবে গো, একে তোমরা না বিষয় বৈভবের কথা ভুলেছি, এই সন্তানকে যাতে না কষ্ট পায়, যন্ত্রণা পায়, একে সুখে রেখো। বলেই তাকে কত আলিঙ্গন করলেন, কত শ্রদ্ধা করলেন, সম্মান করলেন। এরপরে নারদ ঋষি ওখান থেকে চলে যাবে। তখন বিষভানু রাজা বলছে, হে নারদ ঋষি, এই যে ছেলেটাকে দেখলে না, যাকে আশীর্বাদ করলে, ওর একটা বোন হয়েছে। সে জন্মগ্রহণ থেকেই অন্ধ, বোবা, কথা বলে না। আপনার মতো পরম ভক্ত একবার যদি ওরে আশীর্বাদ করে, যদি ও আপনার আশীর্বাদে যদি একটু কৃপা, একটু বোবা, যদি কথা বলতে পারে। কেন? মূকং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তি গিরি যৎ কৃপা তমং বন্দে পরমানন্দ মাধব। আর তোমরা তো মাধবের ভক্ত, তোমাদের কৃপা যদি একটু আমার কন্যাটা ভালো থাকে। নারদের বুকটাকে ফুটেছে, এই ভাইয়ের একটা কন্যা রয়েছে। বলে হ্যাঁ। বলে চলো। ঘরের মধ্যে যে দেখে না, একটা সুন্দর স্বর্ণের কাঠের মধ্যে রাধারানী শুয়ে রয়েছে, অপূর্ব সেই রোমাধুর্য দর্শন করে। আর নারদ ঠিক থাকতে বললেন না, ওই কন্যাটাকে যেই কোলে নিয়েছে, নারদ নেই, এমনভাবে হৃদয় হয়েছে, সেই কন্যাটাকে রেখে 7 বার পদক্ষেপ করে মূর্ছিত দুম করে পড়ে গেছে। সবাই হতবাক, কী হয়েছে? নারদকে জল টল দিয়ে জ্ঞান ফিরিয়েছে। নারদকে যেই জ্ঞান ফিরিয়েছে, নারদ শুধু বারবার প্রণাম করছে। বিষভানু রাজা বলছে, আরে নারদ ঋষি, তুমি কি তোমার কি কোনো মাথা খারাপ হয়ে গেছে? আমার এমনি মেয়েটা বোবা কানা, আর তুমি এত বড় সাধু, আমার এই বাচ্চা মেয়েটাকে বারবার প্রণাম করছো, পরিক্রমা করছো। নারদ তো বলতেই পারে না, একে বললে এদের বাৎসল্য প্রেমে বাধা পড়বে। তখনই বিষভানু বলছে, আমার কন্যাটাকে কেউ আশীর্বাদ করবে, বুঝেছেন?
নারদ মনে মনে চিন্তা করলেন এই সুযোগ আমি আর পাবো কিনা কোনো গ্যারেন্টি নাই। তাই তিনি কী করলেন, রাধারানীকে নিয়ে একটু আড়াল হয়ে গেলেন, বুঝেছেন, বিছানার আড়াল থেকে। যেই কী করলেন, বারবার রাধারানীর চরণ কমল জড়িয়ে কাঁদছে, হে রায়, তোমার সেই যে তোমার কিশোরী রূপটা, যে রূপটা আমি পূর্বে দেখেছি, সেই রূপটা আমি একবার দর্শন করতে চাই। নারদের মতো ভক্তকে রাধারানীর সেই রূপ দেখাবে না? সঙ্গে সঙ্গে কী করেছে, তার সখীরা সব একবারে চারিদিকে ঘিরে দাঁড়িয়েছে। রাধারানী কী করলেন, তাহার সেই কিশোরী রূপটা দর্শন করেছে। আর সেই রূপ দেখে নারদ আরো উন্মত্ত পাগল হয়ে গিয়েছে। এই জন্য নারদ সদা সর্বদাই তিনি কি করতেন, রাধারানীর স্মরণ মরণে থাকতেন। তিনি জানতেন যে গোবিন্দ যেখানেই থাকে, রাধারানী সেখানে তার সেবা বিলাসের জন্য সেখানে চলে আসে। কেন? রাধারানী কি করে না, কৃষ্ণকে সেবা দিয়ে সন্তুষ্ট প্রদান করে। কিন্তু কিসের জন্য না, কৃষ্ণ সুখের জন্য তিনি করতেন, নিজ আত্মসুখের জন্য নয়। এই জন্য কৃষ্ণকে রাধারানী বলছে, হ্যাঁ আমি কৃষ্ণের, বলেনি কৃষ্ণ আমার, বলেছে? বলে নাই, বুঝেছে? তো সেই জায়গায় বলছি, এক দেহ ধরিলেন ভাব আসছে দিতে, কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যেই জন ভুজিবে তারে যেই মতে, তাহার প্রতি কৃষ্ণ নন্দের নন্দন, সেই নন্দের নন্দন অবশ্যই করিবেন সেই আচরণ। ভগবানকে যে যেভাবেই ডাকবে, ভগবান তাকে সেভাবেই কৃপা এবং করুণা করে থাকে। তুমি যেই জায়গায় দাঁড়িয়ে, যেই প্ল্যাটফর্ম দিয়ে যতটা চাইবে, ভগবান সেই প্ল্যাটফর্ম দিয়ে সেই পজিশন পর্যন্ত ছেড়ে দিবে, এর বেশি আর আপনাকে দিবে না চাইলে, বুঝেছেন? তোমার চাওয়া পাওয়ার উপরে, আপনার পিপাসার উপরেই আপনার কতটা জল দরকার, সে প্রভু জেনেই আপনাকে ততটাই জল দিয়ে দিবে, বুঝেছেন? এখন সেই কৃষ্ণ কি বললেন, কৃষ্ণের প্রতিজ্ঞা আছে পূর্ব হইতে, কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যেই জন ভজিবে তারে যেই মতে, তাহার প্রতি কৃষ্ণ নন্দের নন্দন অবশ্যই করিবেন সেই আচরণ। যে যেভাবেই ভগবানকে ভালোবাসবে, ভগবান তাকে সেভাবে কৃপা করবে। যে যথামাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজেম্মহ, ভগবান নিজে বললেন। এবার সেই ভগবান কৃষ্ণ বলছেন, সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। ভগবান দেখুন, যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা আর তার থাকলো না। তিনি এবার বললেন, সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহার প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। নিজেই ভগবান নিজের বদনেই বলছে, কহেন হে গোপীগণ, তোমরা আমায় অবশ্যই করেছ ঋণী নির্মল সেবায়। তোমরা যেভাবে আমাকে নিষ্ঠা সহকারে সেবা দিয়েছ, সেই সেবার বিনিময়ে আমি ঋণী হয়ে গিয়েছি। এবার বললেন কি, ব্রহ্মার আয়ুকাল আমি যদিও পাপ পাই, তথাপি শোধিতে ঋণ মোর সাধ্য নাই। ব্রহ্মার আয়ু যদি, বলছে ব্রহ্মার আয়ুকাল আমি যদি ও বা পাই, ভগবান বলছে যদি ও বা পাই, তথাপি শোধিতে ঋণ মোর সাধ্য নেই। তাহলে ব্রহ্মার আয়ুটা আমরা জানি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারি যুগ জানি। চারি যুগকে এক জায়গায় যদি রাখা যায়, তবে এক দিব্য যুগ মানি। তাহলে সত্য যুগের বয়স হচ্ছে 17,28,000 বছর, ত্রেতার 12,96,000 বছর, হ্যাঁ আচ্ছা তেতা, তারপরে দাপরের 8,64,000 বছর, কলির হলো 4,32,000 বছর। খুব মন দিয়ে শুনুন, সত্য, তেতা, দাপর, কলি চারি যুগ জানি। চারি যুগে এক দিব্য যুগ, মানে 4টা যুগের পরমায়ুকে এক জায়গায় রাখলে এক দিব্য যুগ মানি। এইবার বলছে একাত্ম চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মা দিবসের ভিতর। বাস, যত জমিদার যত ক্যালকুলেটার আছে সব ভেঙে ফেলবে, বার করানো কঠিন বেরিয়ে যাবে, এমন ব্যাপার, বুঝেছেন? এর আগে সত্য গেছে 28টা, তেতা গেছে 28টা, দাপর গেছে 28টা, 27 নম্বর থেকে 28 নম্বর কলি। তাহলে এই যে 27 নম্বর থেকে 28 নম্বর কলি, এই কলিতেই কিন্তু গৌরহরি এসেছেন, এর আগে নয়। আর এই যে মানে কলির পূর্বে যে দাপর, তাতে পূর্ণ ভগবান স্বয়ং এসেছিলেন। ভগবান যখন তখন আসে না, কথাটা বুঝে না, অবতার আসে, কিন্তু পূর্ণ ভগবান যখন তখন আসে না, বুঝেছেন? এখানে বলা আছে কলিযুগে কল্কি অবতার হবে, কল্কি অবতার, কথাটা বোঝার চেষ্টা করুন। কিন্তু এখানে বলা আছে কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলেন কৃষ্ণ আপন অনুদিয়ায়, স্বয়ং ভগবান রাধা কৃষ্ণের মিলিত তোমার গৌর হরি এলেন। কেন আসছেন না, নম মহাবন্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরী তিসি নামা।
তিনি স্বয়ং ভগবান রাধা ভাবকে অঙ্গীকার করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন জগৎ সংসারে প্রেম দান করতে। কিন্তু মানুষ তো প্রেম জিনিসটাই নিতে পারে না। প্রেম কি? তাই সেখানে বললেন ব্রহ্মার আয়ুকাল আমি যদিও বা পাই তথাপি শোধিতে ঋণ মোর সাধ্য নাই। ভগবান যে তথাপি শোধিতে ঋণ মোর সাধ্য নাই। এই জন্য ভগবান সবাই ঋণ শোধ করতে পারবে, কিন্তু তার প্রকৃত ভক্তের ঋণ শোধ করতে পারবে না। বুঝেছেন? তাই সেই জায়গায় দাঁড়িয়ে বললেন তোমাদের যে সম্পর্ক আমারও সহিত পূর্ণভাবে নিষ্কুল কহিসে নিশ্চিত। বলে এতে কোনো কামনা বাসনা তোমাদের গন্ধ মাত্রই নাই। তোমরা যা কিছু করেছো সব আমার সুখের লাগি করেছো। যেখানে তোমাদের কোনো ব্যক্তিগত সুখ ছিল না, তাই তোমাদের ঋণ আমি শোধ করতেও কখনো পারবো না। অতীব দুচ্ছেদ্য এই সংসার বন্ধন তাহা ছিন্ন করি কইল মোর আরাধন। বলে এই সংসার বন্ধন, এই যে স্বজন প্রিয়জন, এই ধরা এই মায়েরা যে আসছে, এদের স্বামীরা যদি এই সময় ঘরে এসে যায়, ওরা ভাগবত বার করে দেবো ঘরে গেলে, তোমার ভাগবত এই বয়সে ছুটটা মানে এমন চড়াবে 2-4 ঘা, তখন ভাগবতে আসা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, প্রচুর ভক্তি এই বয়সে। অন্যের মতো যাও, ঠিক আছে, হ্যাঁ, তাদের ঘরে দেখো নি সকালবেলা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে এটা সেটা করতে, তোমরা কি ভাগবত শুনতে গেছে? গেলে 2টা পয়সা তো আসতো। এই ভাগবত শুনতে গেলে ওখানে গেলে ভগবান দিবে। এখন কত মন্তব্য করে, বুঝেছেন? কথাটা বোঝার চেষ্টা করুন। বলছেন এই যে সংসার বন্ধনকে ছেদন করে অতীব দুচ্ছেদ্য এই সংসার বন্ধন তাহা ছিন্ন করি কইল মোর আরাধন। এই যে তোমরা সংসারে এত সব, যে এরপরে ফিরে গিয়ে যদি সঠিক কাজ না করতে পারেন সেখানে কিন্তু অনেক সমস্যা আসবে। বলে ওই সমস্যাকে সমস্যা মনে করা যাবে না। ওই সংসারে জটিলা কটিলা আয়ন সব থাকবে, কিন্তু তার জন্য আমার মুখ্য ভজন থেকে যেন না আমি সরে যেতে পারি। যদি আমি ভজন থেকে সরে যাই, আমি নিজেকেই আত্মহত্যা করলাম, মানে আমি নিজেকেই নিজে খুন করলাম। আমি যাদের জন্য আমি ভগবানকে ভুলে রয়েছি, এরা শেষের দিনে আমার সঙ্গে কেউ যাবে না। আমার কর্মফল নিয়ে আমি পৃথিবীতে আসছি, আমার কর্মফল অনুসারে আমাকে আবার একটা দেহ ধারণ করতে হবে। কিন্তু আমি যদি গুরু পাদপদ্ম আশ্রয় করি, হরি ভজন যদি প্রকৃত করি, তাহলে আমি কর্মের ফলে এক ব্রাহ্মণ ঘরে যেতে পারি, নিষ্ঠাবান ব্রাহ্মণ ঘরে এক সাধুর সন্তান হতে পারি। আর সাধুর সন্তান হলে আমি সত্য নিষ্ঠা হয়ে ভগবানের আরাধনা করে আমি ভগবত পাদপদ্মে যেতে পারি। বুঝেছেন? তাই তোমাদের মহিমামৃত কার্য তোমাদের প্রতিদান হোক নিশ্চয়ই। কাম গন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন তপ্ত হেম। হেম মানে জানেন? হেম হেম শব্দের অর্থ কেউ জানেন? রাধে জানেন আপনার? হেম এই কয়েকদিন একটা উৎসব গেল না কি, ধনতেরাস উৎসব নেই কি বলে, আমরা তো সোনা টোনা কি ধনতেরাসি, আমার তো ভাই সোনা দেনা কেনার লোক নিয়ে আর পয়সা নেই। সব দোকান সোনা দোকানে নাকি ওই দিন সোনা কিনলে খুব সুখ শান্তি হ্যান তেন বিভিন্ন রকম হবে, ওরা খুলতে হবে সেখান থেকে, বুঝেছেন? না খুললে হবে নি, না টানলে হবে নি। আচ্ছা, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওইগুলো শুধু আমাদের বোকা বানানো, মা ওগুলো বোকা বানানো। ওই দিন শুনুন, সোনা দানা কেনার জন্য যাচ্ছেন, কুবের ভগবানকে ভালোবাসার জন্য একটা ভগবান চরণে একটা তুলসী দেওয়ার বেলা নাই, 80,000 টাকাতে সোনা কিনলে ভগবান খুশি হয়ে যাবে তোমার ঘরে। সব মূর্খামি কথাগুলো লোককে শিখিয়ে সবকে ওই মেয়েদের মাথাগুলোকে সর্বনাশ করছে। এই সব বড় বড় কীর্তনিয়া, ঝাঁটা এই দিকে রাখো, কুলা এই দিকে রাখো, মন্দির এই দিকে করো, ক্যাপাসিটি, এদেরকে এইভাবে ক্যাপাসিটি শিখিয়ে রাখছে, বুঝেছেন? কিন্তু ভগবান তো ওগুলো দেখে না, ভগবান ভাব দেখে, ভক্তি দেখে। ওই দিন যদি ভগবানকে বলে, ভগবান তুমি তো সোনার থেকেও অনেক বড় রত্নবান, আমার ওই সোনা দরকার নেই, তোমার চরণের প্রেম ভক্তি প্রয়োজন, ওই সোনাই সর্বশ্রেষ্ঠ সোনা। বুঝেছেন? তার বেলায় নাই, তার বেলা চোখের জল নাই, ওখানে যে লাইন দিয়ে থাকবে, বুঝেছেন? বললেন নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন তপ্ত হেম। হেম মানে সোনা। তাহলে লোহার সোনা দুটো ধাতু, স্বীকার করেন তো? দুটো ধাতু, লোহার সোনা দুটো ধাতু, পড়াশোনা করেছেন আপনারা, বুঝেছেন? তাহলে দুটো ধাতু। তাহলে এখানে বলছে দেখুন, লোহার সোনা যে দুটো ধাতু, কিন্তু দুটো ধাতু স্বরূপে কীরকম পার্থক্য বলুন? একটার ভরি মাত্র 10 গ্রামের দাম 80,000 টাকা, আর একটা কিলো 100 টাকা, দুটাই তো ধাতু। তত প্রেম আর কামটা এতটা পার্থক্য, যেখানে আপনি যেতে পারবেন না। আপনাকে যেতে গেলে অনেক শিক্ষা অর্জন করতে হবে। প্রায় সেম টু সেম।
কথা বলছি যে কাম, শুনুন, কাম হচ্ছে উজ্জ্বল সূর্যের ন্যায়, মানে চন্দ্রের ন্যায়, মানে প্রেম। আর কাম হচ্ছে পুরো অন্ধকার, মানে যে তোমাকে টেনে নরকে নামিয়ে দিবে। এই জন্য কাম প্রেম দুয়াকার ভিন্ন লক্ষণ, লোহ আর হেম, হেম মানে সোনা, স্বরূপে বিলক্ষণ। তাই দুটো ধাতু হলে কি হবে, পার্থক্য অনেক গুণ বেশি, বুঝছেন না? কিন্তু পার্থক্য আকাশ পাতাল, এত তফাৎ, বুঝেছেন? তাহলে বললেন কি, নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন তপ্ত হেন, সেই গোপীগণের মধ্যে উত্তমা রাধিকা। এই যে এতজনের মধ্যে উত্তম খুঁজে নিয়েছেন কে? শ্রীমতী রাধারানী। তাই মানে ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, ওই যে কলিযুগে আমি যাব, এই কলির যে যেতে গেলে আমাকে কি করতে হবে? কলির মানুষ তো স্থান কাল ব্যক্তিগত সব নষ্ট হয়ে যাবে, এরা বেদ সব কিছুকে মুখে মানবে। এখন আমাকে যেতে গেলে তাহলে কি করতে হবে? প্রেম নিয়ে যেতে হবে। এবে না অস্ত্র ধরিব, কারো প্রাণে না মারিব, কৃষ্ণ নাম নিয়ে জগৎ উদ্ধার করবো। তাহলে প্রেম আমাকে পেতে গেলে কোথায় যেতে হবে? তাহলে প্রেমিক ভক্তের কাছে যেতে হবে। কি বাবা, প্রেম পেতে গেলে দেখুন, জ্ঞানীর কাছে কিন্তু উদ্ধবের কাছে জ্ঞান ছিল, ব্রজে যাওয়ার পরে সে উদ্ধব এখন সেই প্রেমিক ভক্তের কাছে বাক্য বলতে পারে না, স্থির হয়ে গিয়েছে। কেন? ভগবান বলছে প্রেমিকের কাছে ওই জ্ঞানী সব জব্দ হয়ে যাবে, বুঝেছেন? যদি প্রেমিক ভক্ত ওই জ্ঞানীর কাছে থাকবে না, ওই প্রেমিকের কাছে শ্রীমতী রাধারানী সেবনী, তাই গৌরীবা, বুঝেছেন? তখনই সঙ্গে সঙ্গে বললেন কি, সেই গোপীগণের মধ্যে উত্তম রাধিকা। ভগবান মনে মনে চিন্তা করলেন, দ্বারকা লীলা তো এই দাপর লীলা শেষ করে তিনি বৃন্দাবনে, মানে বৃন্দাবন লীলা করলেন, তিনি মথুরা লীলা করলেন, কুরুক্ষেত্রে লীলা করলেন, দ্বারকা লীলা করলেন। এইবার তার 125 বছর পূর্ণ হয়ে গিয়েছে, এবার চলে যাবে। ভগবান যেই দিন যেইক্ষণে চলে গেছে, সেই দিন সেইক্ষণেই কলি কিন্তু প্রবেশ করে গিয়েছে এই ধরাতে, বুঝেছেন? এখন ভগবান যে কাজের জন্য সে কাজ তো করা হয় নাই, তিনি অসুর নিধন করেছে, হ্যাঁ, সব কিছু করেছে, কিন্তু গোপীদের তো ঋণ শোধ করা যায় না। এখন ঋণ শোধ করবার জন্য ভগবান কি করলেন, তিনি রাতের অন্ধকারে ভোরের বেলায় রাধারানীকে একটা গৌর রূপ দর্শন করিয়েছেন। আর গৌরের রূপ দেখে রাধারানী তার পিছনে পিছনে যাচ্ছে। আর যখনই পিছনে পিছনে যাচ্ছে, তখনই রাধারানী বলছে, এইরকম তো আমার জীবনে হয় না, আমি কৃষ্ণ ব্যতীত আর কোনো দিন কোনো কিছু, আমি জন্মিয়েছিলাম চোখ বন্ধ করে, বোবা ভাব অঙ্গীকার করে। কেন? আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি প্রথম চোখ খুলব, কৃষ্ণ দর্শন করব। এই জন্য নিমন্ত্রণ করেছে মা যশোদার সঙ্গে কৃষ্ণ বিষমনু রাজার ঘরে এসেছে। এবার বিষমনুর, হ্যাঁ, বিষমনুর রাজার স্ত্রীর নাম ছিল কি? কীর্তিদা। আর এ পাশে নন্দ রাজার স্ত্রীর নাম কি ছিল? যশোদা। এই যশোদা কীর্তিদা যখন কথা বলছে, কৃষ্ণ গল 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 করে নিচে দিয়ে গুড় 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 করে নেমেছে হামাগুড়ি দিয়ে 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 একবার সে যেমন ওই যে গন্ধ শুনলেই জানো তো কোথায় কী আছে, জানি যে কৃষ্ণ জেনে যে আমার প্রিয়া কোথায় আছে। বেশ সেখানে যেই ঘুমাচ্ছে, কৃষ্ণ যে চোখে হাত বুলাচ্ছে, কৃষ্ণের পর সেই সঙ্গে সঙ্গে রাধারানীর ভাবের উদয় হয়ে গেছে, জানতে বললো এটা আমার প্রভুর হস্তস্পর্শ করেছে। যেই চোখ খুলে দেখে না, অনাদি রাধি গোবিন্দ। এইবার দুজনে নয়নে নয়নে কি হচ্ছে, প্রেম রস আস্বাদন হচ্ছে। নিতাই গৌর হরিবল, কি জিনিস, বুঝেছেন? হ্যাঁ, বিশ্রাম করেই দিচ্ছে, বিশ্রামের জায়গায় এসে গেছে, বুঝেছেন? বিশ্রাম করেই দিচ্ছে, বিশ্রাম এসেই গেছে। হ্যাঁ না, বাবা বলছে আমি বিশ্রাম করে দিচ্ছি, বিশ্রাম করে দিচ্ছি, বুঝেছেন? বললেই করে দেবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, রূপে গুণে সৌভাগ্য, প্রেমে সর্বাধিকা। রূপে গুণে সৌভাগ্য, প্রেমে সর্বাধিকা। প্রেম মানে কি? প্রেম জিনিসটা একমাত্র শ্রীমতী রাধারানী গেছে। এখন ভগবান মনে মনে চিন্তা করলো, ওই যে কলিযুগে আমি গৌর হয়ে যাব, তার রাধারানীকে রূপটা দেখাই। রাধারানী সেই রূপ দেখে এখন কৃষ্ণর কাছে সকালবেলা যে বলছে, এই হ্যাঁ, বলে প্রভু তুমি আমায় ছুবে না। বলে কেন? বলে আমি কালকে রাত্রিতে ভ্রষ্ট হয়েছি। বলে কেন? বলে সতী তো এক পতিতেই মন রাখে, আমি কালকে না একটা পতির প্রতি আমার মন চলে গেছে, তার এত সুন্দর রূপ মাধুর্য, সেইটা দেখেই না আমি তার প্রেমে পড়ে গিয়েছি। প্রথম নয়, ভগবান কৃষ্ণ বলছে ওটা কেউ নয়, ওই রূপটা যে আমি অঙ্গীকার করছি, ওই রূপেই আমি কলিযুগে যাব। নিতাই গৌর প্রেমানন্দে। তখন রাধারানী সেই রূপ দেখে বলছে, প্রভু তুমি এই রূপ অঙ্গীকার করবে? বলে হ্যাঁ। বলে তাহলে একটা কাজ করো প্রভু, তুমি যে ওইখানে যাবে কি কারণে? বলে আমি রাধা ভাব, কৃষ্ণ প্রেম, আপন মাধুরী, 3 মঞ্চে পুরাতে এলেন গৌরহরি। তাহলে 3টা ভাব আমি অঙ্গীকার করার জন্য যাচ্ছি। রাধা যে আমাকে কৃষ্ণ কৃষ্ণ বলে কান্ত, কি সুখ পেত? রাধা ভাব কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমের মাধুর্যতার কথাটা আমি যদি ভগবানের জানবো কেমন করে? রাধা ভাব কৃষ্ণ প্রেম, আপন মাধুরী, আমার রূপ দেখে
এই জগতের মানুষ সবাই আমার প্রতি আকর্ষণে ছুটে চলে যায়। এই সংসারে একটা বিষ মানে একটা গোমাতা তার বাছুর যখন দুগ্ধপান করে তখন তার দুগ্ধপান করার কথাটা ভুলে যায়। যখন দুগ্ধপান করে ভগবানের রূপ মাধুর্য থেকে তার দুগ্ধপানের কথা ভুলে যায়, বুঝেছেন? তাহলে ভগবান বলছে আমার রূপের মাধুর্যটা কেমন আমি যাব। কিন্তু গৌর হয়ে যখন ভগবান এলেন, কোথায় গিয়েছেন? মায়ের কথা শুনে তিনি কোথায় গিয়েছেন? জগন্নাথ পুরী ধামে। সেই পুরী ধামে যখন সেই নদীর দিকে তাকিয়েছে ভগবানের রূপে, গৌরের রূপে, রূপের মধ্যে এমন রূপে আকর্ষণ হয়েছে, গৌর কি করেছে? সেই রূপের উপরে ঝাঁপ দিয়ে দিচ্ছে। মানে জলের মধ্যে গৌর তার রূপ দেখে গৌর রূপে মাধুর্য একবারে সেই রূপে একবারে ময়ূরে ঝাঁপ দিয়ে দিচ্ছে। আর জেলে জাল ফিকছে, সে গৌরকে কী করছে? টেনে তুলছে। নি তাই গৌর দিবা, কত সৌভাগ্য বলেন। ভাবুন এগুলো কেমন ভাব। তাহলে ভগবান এই যে ভাব অঙ্গীকার করে এসছেন, একদম সেই ভগবান মনে মনে চিন্তা করলেন, এখন আমাকে তো ওই প্রেম পেতে গেলে তাহলে কোথায় যেতে হবে? ধ্রুবের কাছে যেতে হবে, প্রহ্লাদ কাছে যেতে হবে। এরা বাল্য বয়সে ওই প্রেম পেয়েছে, গোবিন্দ কৃপা পেয়েছে, কিন্তু এরা সামান্য ক্ষণিকের জন্য গোবিন্দকে দর্শন করতে পেরেছে, এর বেশি তো তার পায়নি। তাই সেই জন্য ভগবান মনে মনে চিন্তা করলেন, না একবার প্রেমের মুখ্য জায়গায় যেতে হবে, তাহলে গোপীদের কাছে। কিন্তু গোপীদের কাছেও তো সেই ভান্ডার নাই। ভান্ডার কার কাছে আছে? রাধারানীর কাছে। কিন্তু বাবা যার যা লোকজন আছে, সহচরী আছে, সেখানে গেলেই বেটা চোরকে ধরে ফেলবে হাতে নাতে। কিন্তু ভগবান বললো আমি বাল্য বয়স থেকে চুরি করা হাত পাকাইছি, প্রথমেই গোপীদের মন নয়ন চুরি করে নিয়েছি। দেখা যাক, প্রথমে আমি আপোষে চাইব, সবাইকে চাইব, দিল না হলে একদিন রাত্রিবেলা লিয়েই নি, তাই গৌরহরি বল পারবে। বুঝেছেন? বলেই ভগবান কি করলেন? রাধারানীর ঘরের প্রেম ভাণ্ডারটাকে নিয়েই চলে এলেন একবারে নন্দরাজার গৃহ থেকে, একবারে চলে এলেন কোথায়? সিধা মায়াপুরে শচী সিন্ধু গর্ভে। বুঝেছেন? জগন্নাথ মিশ্রের ঘরে আলোকৃত হয়ে করে এসেছেন আমার গৌরহরি। কি কারণে এসেছেন? না সেই রাধা ভাব লইয়া চৈতন্য অবতার। ভাবটা কি নিয়ে আসছে? রাধা ভাব। ভগবান দেখুন, ভগবান কোনো যুগে এই ভাব অঙ্গীকার করে না। কথাটা বোঝার চেষ্টা করুন। ভগবান কোনো যুগে এরকম ভাব অঙ্গীকার করে আসছে? এগুলো পয়েন্ট না ধরলে ভাগবতে কিছু বুঝবেন। এই জন্য আমরা যাই করি না কেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর ভাবকে অঙ্গীকার করি, তবে তো আমরা ব্রজ ভাবটাকে ভাবতে পারবো। নিতাই পদ কমল কোটিচন্দ্র শিশুতল, যে ছায়াতে জগত জুড়াই, হেন নিতাই বিনেবাই রাধাকৃষ্ণ পাইতে নাই, ধীর ধরি নিতাইয়ের চরণ দুখানি। তাহলে এইখানে প্রশ্ন হচ্ছে আমাদের ভাবকে অঙ্গীকার করতে হবে। তাহলে বললেন সেই রাধা ভাব লইয়া চৈতন্য অবতার, যুগ ধর্ম নাম প্রেম করিলেন প্রচার। এই যুগের ধর্ম কি বলছে? চারিকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে নাহিক নিস্তার। তাহলে ভক্তি ছাড়া তুমি শান্তি পাবে নাকি? সুখ পাবে নাকি? তুমি কোথায় সুখ খুঁজছ? সুখ কোথায়? খেয়েও নাই, ঘুমিয়েও নাই, দেহভোগ সুখেও নাই, তাহলে সুখটা কোথায়? বলে ভাব যখন অঙ্গীকার এসে যাবে। ভাবটা কিরকম বলবো একটু। রামকৃষ্ণদেব বিবাহ করেছে, কিছুতেই তো বিবাহ করবে না, জোর করে এখন বিবাহ দিয়েছে। রাতের বাসর রাত্রে ওখান থেকে ঘর থেকে বেরিয়ে গিয়েছে, বেরিয়ে গিয়ে সেই চাঁদের দিকে তাকিয়ে বলছে, মা কি অপূর্ব তোমার রূপ মাধুর্য, সবাই ঘুমিয়ে গেছে, মা একবার এসো না, মা আমায় একবার দেখা দাও না মা। রামকৃষ্ণের স্ত্রী সারদা মনে মনে চিন্তা করলে, বাসরাত্রে আমার স্বামী কোথায় গেছে? হ্যাঁ, মনে মনে চিন্তা করলে কী ব্যাপার, এখানে আলাদা চিন্তা আছে নাকি, না কী ব্যাপার? বাসরাত্রে কেউ তার স্ত্রীকে ছেড়ে যায় নাকি? আরে দেখুন, যার পেটুক তার কাছে খাবার থাকলে সে খাবার ছেড়ে কোথাও যাবে নাকি? হ্যাঁ, তাহলে মানুষ বিবাহ করে কিসের জন্য? দেহ সুখভোগ করার জন্য রাতে কেউ যায়? এই জন্য দেখবেন বাসরাত্রে কিন্তু স্ত্রীর চোখে ঘুম থাকেনি, কিন্তু ভাগবতের চোখে, ভাগবতে এলে দেখে ব্যাপারটা কি বলুন তো, ওখানে যে ব্যাপারটা আছে এখানে তো সেটা নাই, ঘুম এমনি এসে যাবে। বুঝেছেন? সেই জায়গায় দাঁড়িয়ে এখন ওই ঘুম থেকে উঠে দরজা দিয়ে বেরিয়ে এসে দেখে না একেবারে পরম আনন্দে সে ডুবে গিয়েছে। মা একবার এসো মা। তা যেই গিয়েছে, আরে তুমি এখানে, বলে দেখো 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 মাকে দেখো কি সুন্দর, দেখো সবাই ঘুমিয়ে গেছে, মায়ের রূপটা দেখো কি অপূর্ব, মাকে দেখো মাকে দেখো। বলে কোথায়? বলে ওই তো মা, ওই তো মা। চাঁদ দেখছে না, ওনার মধ্যে মা দেখছে। ভাবটা দেখুন কীরকম ভাব। আপনি সাপ দেখছেন, আরেকজন কুকুর দেখছে, কিন্তু যারা ভাবুক লোক তিনি সর্বজীবের মধ্যে কৃষ্ণ দর্শন করছে।
যে আমার প্রভু তিনি কৃপা করে আজকে এই গৃহে মন্দিরে এসেছেন। আমার গুরুদেব যখন সেই দিন এসেছিল ঠিক সেম ঘটনা আজকেই আমরা গোবিন্দ কৃপায় দর্শন করতে পারলাম। এরকম পাঠ চলছে, এত বড় একটা মোটা ড্যামনা সাহেব সবার পুরা জাঙের উপর দিয়ে চলে গেল, ইনারা সবাই ছিল, সে দেখার মতো দৃশ্য। আর সেই সেম ঘটনা রাধারানী কৃপায় আজকে আপনাদের গৃহেতেও দর্শন হলো, নিতাই গৌর প্রেমানন্দের হলো। হ্যাঁ অনেক, হ্যাঁ বুঝেছেন, সে দিনের কথা ভগবান উপলব্ধি করেও বোঝানো যাবে না, ভগবত ইচ্ছাই হয়ে গিয়েছে। তা এবার কথা বলো না মা। সারদা মা কি করলেন, প্রভুর চরণে যে পড়লেন যে প্রভু আপনি যে মাকে যতটা ভালোবাসেন, আমি তো নারী, আমিও তো একটু চাই, আমাকে একটু আমারও তো একটু ভাব ভালোবাসা পেতে ইচ্ছা হয়। তখন বলছো তুমি 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 ভাব পাবে, ভালোবাসা পাবে, কিসের জন্য? না, প্রভু সব নারীরাই চায় যেন সে পুত্র সন্তানের মা হতে চায়। ও তুমি মা হবে, চলো 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 বলে কী করলেন, ঘরে নিয়ে গেছে। নিয়ে যেয়ে কী করলেন, খুব সুন্দর করে বুঝালেন, দেখো তুমি ওই ভাবকে অঙ্গীকার করলে দুটো সন্তানের মা হতে পারবে। আজকে আমি তোমাকে যেইভাবে তোমাকে পূজা করো, তুমি যদি সেই পূজার ভাব অঙ্গীকার করতে পারো, এই জগতের সবাই তোমাকে মা বলে ডাকবে, কোনটা চাইবে তুমি বলো। দাঁড়াও বলে তিনি কি করলেন, ভালো করে সুন্দর করে আসনে বসে মাকে যেমন তার সন্তান পূজা করে, তিনি সব কামনা বাসনাটাকে তিনি কী করলেন, তার স্ত্রীর চরণে দিয়ে মাতৃত্ব জ্ঞানে চরণ জড়িয়ে কাঁদতে শুরু করলেন। দেখেন, এই জন্য মহান আচার্যগণ বলছে স্ত্রী ভোগের জিনিস নয়, ভজনের জিনিস। আমরা সেটা কি করেছি, ভোগের জিনিস মনে করে ফেলেছি, বুঝেছেন? এই জন্য আমাদের জীবনে সেই ভাব আসে না। একবার যদি সেই ভাবকে অঙ্গীকার করে, তবে এই জন্মেই রাধা কৃষ্ণের অনন্ত স্বামী স্ত্রী কৃপা লাভ করতে পারবে। প্রেম সে বলেন নিতাই গৌর প্রেমানন্দের বল। তো দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন বাবার বাড়িতে যথাসময়ে, আমাদেরও অনেক প্রোগ্রাম রয়েছে। তো আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। আবার সন্ধ্যাতে আবার রান্না আছে আমাদের অন্য জায়গায়, আপনারা ক্ষমা করবেন। যাক, বাবার ওই কথা রক্ষার্থে ছুটে এসেছি। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সন্তানজ্ঞান আমাকে ক্ষমা করবেন। আমি নিতান্ত শিশু মানুষ, ভাগবত পাঠ সম্বন্ধে কিছুই বুঝি না। জাস্ট এই আপনাদের মতো ভক্তের সঙ্গ করে একটু আনন্দ পাই বলেই ছুটে আসি, বুঝেছেন? পাঠক জ্ঞানে আমাকে মনে করবেন না, সন্তান জ্ঞানে মনে করবেন। এই বলে আপনাদের সবাইয়ের পরম মঙ্গল প্রার্থনা রাখলাম ভাগবত চরণে। ভগবান যেন আপনাদের সেই শুদ্ধ গোপী ভাব, গোপী প্রেম, মা যশোদার বাৎসল্য প্রেম আপনাদের দান করে। ঠিক আছে, কাঁদবেন তো, কার জন্য কাঁদবেন? স্বজনের হারানোর জন্য কাঁদার দরকার নেই, বিষয় হারানোর জন্য কাঁদার দরকার, এগুলো একদিন হারিয়ে যাবে। আমরা সারা জীবন কৃষ্ণকে হারিয়েছি, এই জন্যই চোখের জল দিয়ে বলবো কবে কৃষ্ণ তোমায় পাবো, বুঝেছেন? শ্রীরতাং শ্রীরতাং নিত্যং জ্ঞাতাং জ্ঞাতাং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থ কথা। এইখানে রইল আমার গ্রন্থের লহরী, পুণ্যিত বদনে বলুন নিতাই গৌর হরি। পঞ্চাকল্পতরুভৈশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণব চরণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তবৎসল ভগবান কি, শ্রী গুরু মহারাজ কি জয়। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কি, নামাচার্য হরিদাস ঠাকুর কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই বাবা একটু কীর্তন ধরে, কীর্তন ধরে আপনাদের হারমোনি বলো, কোথায় হারমোনি? হরি বল, হরে কৃষ্ণ।